Sorry. So we discussed about some rules in the previous class. The first cameras on. এটা সবাই ক্যামেরা অন রাখতে হবে। এটা গেল প্রথম রুল। The second thing is there anyone among us who didn't submit their homework? হোমওয়ার্ক সাবমিট করেননি এরকম কেউ আছেন কিনা? আজকে ক্লাসে হ্যান্ড রেজ করবেন। ওকে, বাকি সবাই সাবমিট করেছেন? যে হোমওয়ার্ক সাবমিট করেননি আরেকটা সুযোগ চান এরকম যারা যারা আছেন হ্যান্ড রেজ করেন। Okay, Ibrahim Khalil, can you unmute yourself? Ibrahim Khalil. আহ, জি ইব্রাহিম খলিল আনমিউট করেন একটু। ইব্রাহিম, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Okay, please try to pronounce 26 letters correctly. 26 letters উচ্চারণ করেন A থেকে Z। আমাকে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে স্যার। তাহলে চুপ করে থাকছেন কেন? স্যার আমি আজকে জয়েন করছি, গত ক্লাসে ছিলাম না। এখন তাহলে কি আমি হচ্ছে যে ওকে, থ্যাংক ইউ। মিসবাহুল কাইয়ুম, could you please try to pronounce the 26 letters? I could not. A B C D E F G Z পর্যন্ত আপনি কত ক্লাস করেননি? হ্যাঁ করেছি, আমি একটু হ্যাঁ, অসুস্থতা হইনি, বলতে চাই। নো প্রবলেম, বলেন এখন A থেকে Z A, পর্যন্ত। B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. ওকে, এই তিনটা আরেকবার বলেন তো। R, S, Y, আচ্ছা, এটা এস বলা ট্রাই করবো আমরা, এস না, কিছুটা জফলার মতো। আর এটা ওয়াই, ওয়াই না ওয়াই। এই দুটা এতটা মেজর ইস্যু না, ইস্যু হচ্ছে এটা। এটাতে আর না বলে আর। আর R, জিহ্বাটা একটু R, কার্ল হবে, ভিতরের দিকে টেনে ধরবেন আর কি। আর মানে ঢং করে কথা বললে যেরকম শোনায় সেরকম কিছুটা আর। আমি আর কথা বলবো না, এই আর। ঠিক R. আছে, এটার ইমপ্লিকেশন আছে, পরে আমরা যখন সাউন্ড শিখবো তখন ইজি হবে। থ্যাংক ইউ। নাও লেটস গো টু ব্রাদার জাবির উদ্দিন। ব্রাদার জাবির উদ্দিন, ক্যান ইউ আনমিউট yourself? Yes. Okay, can you please introduce yourself in English? বুঝতে পেরেছেন? মানে আপনার সংক্ষিপ্ত পরিচয় দেন ইংলিশে। জি, Okay. Assalamu alaikum everyone. Thank you for allowing me to introduce myself. My name is Mohammad Jabiruddin. I am from Chittagong. I study at International Islamic University, Chittagong, in Department of Arabic Language and Literature. I am really excited to join the course.
Thank you. Thank you all. See you soon. Thank you. Thank you. Now let's go to Sonia Akhtar Apu. Sonia Akhtar Apu, can you unmute yourself? Can you try to pronounce 26 letters correctly, if possible? Sonia Akhtar Apu. আসসালামু আলাইকুম। Walaikum assalam. A B C D E F Z H I J K L M N O P Q R S T U V W X Y Z. ওকে, ভেরি গুড। আপনার যেগুলোতে আমাদের সাধারণত ঝামেলা হয় সেগুলো ঠিক হচ্ছে, বাট কয়েকটা জিনিস আরেকটা মনে খেয়াল করা যায়। এটাকে আপনি জি বলেছেন, জি। জি কিন্তু এটা না। জি হচ্ছে এই জেডটাতে যে সাউন্ডটা সেটা হচ্ছে জি এর মতো, জেড অথবা জি। এটা হচ্ছে জি, একদম অ্যারাবিকের জিমের মতো। ঠিক আছে, জি, জি। এরপরে এটা আই বলছেন, আই না, আমরা বলছি আই, আই এই ধরনের। এরপরে এটা হচ্ছে জে না, জেই। এটা কে না, খেই, আই জেই খেই। এটা হচ্ছে এল বলছেন, এল বলছেন, এ। আমেরিকান প্রনাউন্সিয়েশনে এ একা থাকে না, যে আমরা পরে যখন ভয়েল গুলো পড়বো তখন জানবো। এ যেটা বাংলায় যেটা একারের মতো সেটা থাকে না আমেরিকানে, কিছুটা জফলার মতো সবসময় ইউজ হয়। এ আছে, বাট এ একা থাকে না, এ থাকলে তখন এই হয়ে যায়। যেমন এই যে প্রথম লেটারটা, এটা এ বলি আমরা, এটা এই হয়ে যায়, তাই না? তো এ একা থাকে না আসলে। এ যখনই আপনার বলতে ইচ্ছা হবে একা, তখন বুঝবেন যে এটা জফলা হবে, এ। সো এটা এল না, এটা এল। আর আমরা বলছি ল সাউন্ডটা জিহ্বাটা একটু কার্ভ হবে, এল, এল। ঠিক আর আছে, এই এমটাও সেরকম, এম বলছেন, এটা এম, এ। এটা ই না, ফি। দুই ঠোঁট বন্ধ থাকবে, বাট একটু বাতাসে ধাক্কা দেবে, ফি, ফি, একটু শক্ত করে, ফি। এটাও এস হয়েছে, এটা এস। এটা টি বলছেন, এটা ছি, ছি। মানে ত আর থ এর মাঝামাঝি, একদম থি জোরে বলার দরকার নাই, থি, থি। একটু ট্রাই করলে দেখবেন দুইটার মাঝামাঝি একটা সাউন্ড আসে, সেটা হবে। থ্যাংক ইউ সলিম আপু। আমরা আরেকজনের কাছে যাব লাস্ট। উম সম্ভবত আমি কাকে দেখলাম, জাফরান নাকি? আচ্ছা, খুঁজে পাচ্ছি না। ওকে, আমরা আব্দুল্লাহ ভাইয়ের কাছে যাই। এবার আব্দুল্লাহ, আব্দুল্লাহ ভাই, আনমিউট ইয়োরসেলফ প্লিজ। ওকে, প্লিজ ইন্ট্রোডিউস আসসালামু ইয়োরসেলফ। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি কি বলবো কোনটা? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, ওই যে নিজের পরিচয় দেওয়া, সংক্ষেপে, দ্রুত দ্রুত। আসসালামু আলাইকুম। Thank you for allowing me to introduce myself. This is Abdullah Rifat. I'm from Sylhet. I work at RFL as a sub-assistant engineer. I am very excited to join this course. Thank you all. See you soon. ওকে, এই যে থ্যাংক ইউ ব্রাদার আব্দুল্লাহ। আমরা যে ভি সাউন্ডটা শিখলাম সেটার অ্যাপ্লাই কিন্তু এখানে ভেরি না, ভেরি। ডাবটা Very ধরে লাগবে, ভেরি, ভেরি। এই র সাউন্ডটা এখানে আছে, র, রি না, রি, ভেরি। যাই হোক, থ্যাংক ইউ। আমরা good. এগুলো আরো ডিটেলস পরে শিখবো। থ্যাংক ইউ। আমি আজকে আপনাদেরকে, হোমওয়ার্ক কিন্তু ক্লাসে দেওয়ার জিনিস না, হোমওয়ার্ক হোমে করার জিনিস, বাসায় করার জিনিস। বাট এরপরও আজকে ক্লাসে আমরা নিলাম, কারণ এইটা বোঝানোর জন্য। দেখেন তো, এই যে 26 লেটার্স বললেন আর সেলফ ইন্ট্রোডাকশন দিলেন, কতক্ষণ সময় লাগলো আপনার? মোর মোর দেন
2 মিনিটস আমার মনে হয় না, less than 2 মিনিটস। 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10, 15, আধা ঘন্টা এরকম সর্বোচ্চ লাগবে আমাদের হোমওয়ার্ক গুলো করতে। তো এই সময়টা যদি আমরা না দিতে পারি তাহলে কোর্স করে লাভ হবে না আসলে। এই জন্য আমি সবগুলো হ্যান্ড লোয়ার করে দিচ্ছি। আপাতত আজকে আমরা পার্টিসিপেশন এ পর্যন্তই। উম, যে আমরা পরের ক্লাসে চলে যাব। সো আমরা নেক্সট ক্লাস থেকে সবাই ইনশাআল্লাহ 100% আমরা হোমওয়ার্ক দেওয়ার ট্রাই করবো। এবং আবারও বলছি, এই কোর্স থেকে আপনি যদি বেনিফিটেড হতে চান, ইউ মাস্ট সাবমিট দ্য হোমওয়ার্ক রেগুলারলি। মানে আপনি শুনে মনে হবে যে ওকে ABCDEFGHZ এ পর্যন্ত এভাবে বলতে হয়, আমি জানি। বাট যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না বলবেন, আপনি দেখবেন আপনার ভুল থেকে যাবে। সো ইউ নিড টু প্র্যাকটিস বাই ইয়োরসেলফ। ওকে, আজকে আমরা সেকেন্ড ক্লাসে প্রনাউন্সিয়েশন পার্ট দিয়ে শুরু করব। প্রথমে কিছু থিওরি আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। আমরা জানি আমাদের ইংলিশে লেটার হচ্ছে 26, বাট দ্য নাম্বার অফ সাউন্ড ইজ 26, ইটস অ্যাকচুয়ালি 44, মোর অর লেস 44। এটা নিয়ে ভেরিয়েশন আছে, আমরা এগুলো নিয়ে পরে বিস্তারিত জানবো। বাট ওভারঅল আমরা 44 সাউন্ডস বলতে পারি। এটা কেমন দেখে, তাই না? লেটার 26টা, আবার সাউন্ড কেন 40টা হয়? তো এটার কারণ আছে। এবং আমরা শুধুমাত্র এতদিন পর্যন্ত সাধারণত আমরা কিন্তু লেটার দিয়ে চিনে চিনে এসেছি, লেটার নিয়ে পড়াশোনা করেছি। একটা ওয়ার্ডকে আমরা লেটার দিয়ে চিনেছি এবং সেটা দেখে উচ্চারণ করার ট্রাই করেছি। বাট সবসময় লেটার দিয়ে যদি আপনি উচ্চারণ করতে চান, আপনি কিন্তু ভুল জায়গায় পা দেবেন। এই জন্য আমাদের সাউন্ডের দিকে খেয়াল রাখতে হবে। একটা ওয়ার্ডের উচ্চারণ ওই ওয়ার্ডটা শুনে বুঝতে পারতে হবে, চিনতে পারতে হবে, ওয়ার্ডকে চিনতে হবে। জাস্ট আপনি লেটার গুলো দেখে যদি উচ্চারণ করতে যান, অনেক ক্ষেত্রে আমাদের ভুল হবে। যেমন সহজ একটা উদাহরণ, এটার অনেক কমপ্লেক্স উদাহরণ আমরা ধীরে ধীরে পাবো, বাট সহজ একটা উদাহরণ যদি আমরা দেখি, BUT কি হয়? আচ্ছা, কয়েকজন আমরা আননোট রাখি। ক্যামেরা কিন্তু কয়েকজনের অফ দেখতেছি আমি। ইব্রাহিম খালিল, ইয়াসিন আরাফাত আননোট করেন, আসাদুল হক, কয়েকজন ভাই আমরা একটা আননোট থাকি, মেহাজ ভাই। আমি দেখেন রিকোয়েস্ট দিচ্ছি র্যান্ডমলি কয়েকজনকে। Just মোহিত ভাই, ক্যামেরা অফ, ক্যামেরাটা অন রাখেন। মোহিত ভাই কই? চেঞ্জ হয়ে যাচ্ছে দ্রুত। জয়পুরের হৃদয় ভাই আর লাবিব ভাই। জি, বলেন তো আমাকে, BUT এটার উচ্চারণ কি? কাঠ বাট। CUT কাঠ খাট। PUT পুট উট তাহলে কেন পুট হলো? এটা তো ফাট হওয়ার কথা, তাই না? সবই তো একই, UT। BUT হচ্ছে বাট, CUT হচ্ছে খাট, PUT শুড বি ফাট, বাট ইজ ফুট। এটার একটা কারণ কি, লজিক কি? এটার কোনো লজিক আসলে নেই। এটা লজিক হচ্ছে এটাই যে এই ওয়ার্ডটা এভাবে উচ্চারিত হয়, দ্যাটস ইট। দন্তস্ব বাংলাতেও এরকম আছে। বাংলায় আমরা যখন দন্তস্ব বলি তখন সাউন্ড হয়, তাই না? যেমন আম, সালাম, সালাম, এটা হচ্ছে সিন উচ্চারণ হচ্ছে, তাই না? বাট আমরা যদি বলি যে সবাই, সবাই বললে কি ঠিক হবে? এটা কি হবে? সবাই সবাই সবাই। এখন এটা কেন সালাম, এটা কেন সবাই? এটার কি কোনো রুলস আছে কিনা আমি জানি না। এটা সিন হয়ে যাচ্ছে, আগেরটা সিন ছিল। তো আমরা এটা ডিফারেন্সিয়েট কিভাবে করব? এটার কোনো রুল নেই আসলে। এটা চিনে 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 আমাদের অভ্যস্ত হতে হবে, পরিচিত হতে হবে। বাট আমরা যদি সাউন্ড গুলো আমাদের ক্লিয়ার থাকে, তাহলে এই চেনার কাজটা আমাদের অনেকটা ইজি হয়ে যাবে আমাদের জন্য। এই জন্য আমরা 44 সাউন্ড ধীরে ধীরে শিখবো। তো 44 এর মধ্যে 24টা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড মানে যেগুলো উচ্চারণ করতে ভাওয়ালের হেল্প লাগে, তাই না? আমরা এটা জানি। আর ভাওয়াল সাউন্ড হচ্ছে যেগুলো নিজেরাই উচ্চারিত হতে পারে নিজে নিজেই, অন্য সাউন্ডের হেল্প লাগে না, সেরকম হচ্ছে 20। তো 24 আর 20 এই মিলে হচ্ছে 44। তাহলে আমরা কনসোনেন্ট সাউন্ড গুলো দিয়ে শুরুতে স্টার্ট করবো। ক্যামেরা সবাই অন রাখেন, এখনো অনেকে ক্যামেরা অফ। আমাদের প্রথম রুল হচ্ছে ক্যামেরা অন রাখতে হবে। দ্য ফার্স্ট আর সাউন্ড আমার টুডে। ডেস্কটপ তো আচ্ছা, সাউন্ড গুলো পড়ার আগে আমরা একটু কনসেপ্ট ক্লিয়ার করি। এই যে দেখেন, এখানে আমরা কিছু সিম্বলের মতো দেখতে পাচ্ছি, তাই না? এখানে বলেছি জি আমরা স্যার। আইপিএ। আইপিএ সাউন্ড বলছি এটাকে। আইপিএ মানে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট মানে হচ্ছে আন্তর্জাতিক ধ্বনিতত্ত্বের বর্ণমালা ধরতে পারেন, এরকম আর কি। অর্থাৎ যেই সিম্বলটা দিয়ে এই সাউন্ডটা বোঝায়, ইন্টারন্যাশনালি যে কোনো ল্যাঙ্গুয়েজে এই সিম্বলটা দিয়ে এই সাউন্ডটা বোঝাবে,
এটা হচ্ছে আইপিএ। সো আমরা একটা সাউন্ডকে চিনবো এটার আইপিএ সিম্বল গুলো দিয়ে। এরপরে দেখেন বেঙ্গলি অ্যাপ্রক্সিমেট লেখা আছে। এটার মানে হচ্ছে এই সাউন্ডের কাছাকাছি বাংলায় যে লেটারটা আছে। এটা আমরা অ্যাপ্রক্সিমেট কেন বলছি, কারণ হুবহু সেম হয় না। দুইটা ল্যাঙ্গুয়েজ যখন ভিন্ন হয়ে যায়, লেটার দিয়ে যেটা বোঝাতে চেঞ্জ হয়ে যায়, তাই না? আমরা অ্যারাবিক যখন পড়েছি ছোটবেলায় বানান করে, অনেক সময় কিছু কায়দায় বাংলা বানান করে লেখা থাকতো, তাই না? এরপরে ওস্তাদ যখন পড়াতেন তখন বলতেন যে এটার জি স্যার। হেল্প নেওয়ার জন্য ওইটার উপর পুরোপুরি নির্ভর করলে হবে না, ওস্তাদের কাছে আসতে হবে। কারণ হচ্ছে বাংলা দিয়ে পুরোপুরি 100% বোঝানো পসিবল না। এখানে এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট বলছি। এর পাশে এক্সাম্পল কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডে এই সাউন্ডটা ইউজ করা হয়েছে, এবং কিছু সেন্টেন্স, একটা দুইটা সেন্টেন্স আছে যে সেন্টেন্স গুলো আমরা জাস্ট টাং টুইস্টার আকারে ইউজ করবো। টাং টুইস্টার মানে এটার এই সেন্টেন্স গুলো তেমন কোনো অর্থবোধক মিনিং নেই, কিছু কিছু ক্ষেত্রে আছে, কিছু কিছু ক্ষেত্রে নেই। জাস্ট এই ওয়ার্ড গুলো ইউজ করে একটা সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করার জন্য আমাদের মুখে ওই সাউন্ডটা ইজিলি আসে। ঠিক আছে? এর পাশাপাশি আইপি এর আহ, আগে পরে দেখেন ড্যাশ আছে। এই যে অ্যাকচুয়াল সাউন্ড, কিন্তু অ্যাকচুয়াল সিম্বল হচ্ছে এটা পি এর মতো যেটা সেটা, বাট এখানে দেখেন সামনে পিছনে ড্যাশ আছে। এই ড্যাশ দিয়ে বোঝায় যে এটা আইপিএ সিম্বল, এটা অ্যাকচুয়াল লেটার না। যখন একটা ওয়ার্ডের সামনে পিছনে আপনি এরকম ড্যাশ দেখবেন তখন বুঝবেন যে এটা আইপিএস সিম্বল, এটা ওয়ার্ডের বানান না। যেমন এখানে দেখেন এইটা হচ্ছে ওয়ার্ড টিকিট, টিকিট এটা হচ্ছে ওয়ার্ড, বাট এটার আইপিএ বানানটা দেখেন এরকম করা। এবং এটা যে আইপি আমরা বুঝছি কিভাবে, সামনে আর পিছনে একটা ড্যাশ দেওয়া আছে, এবং এইগুলো হচ্ছে এই যে এক একটা সাউন্ডের সিম্বল। ঠিক আছে? তো আমরা ধীরে ধীরে এই বিভিন্ন ধরনের সিম্বল গুলো শিখবো। তাহলে প্রথম সিম্বল আজকে আমার সাথে সবাই বলেন, যারা মিউট আছেন আনমিউট আছেন সবাই বলতে হবে। এই পার্টটাতে সবার মুখ নড়তে হবে, ঠিক আছে? হ। খ হ। তাহলে ফ এটা খ পি এর মতো দেখতে, বাট দ্য সাউন্ড ইজ প্রোনাউন্সড অ্যাজ হ। ফ ফ খ পেন, পেন পেপার, পেপার পেন্সিল, পেন্সিল পেন্সিল পাবলিক, পাবলিক পাওয়ার। পাওয়ার পাওয়ার এবার দ্রুত বলেন তো একসাথে, পেন, পেপার, পেন পেপার পাবলিক। পেন্সিল পাবলিক পেপার পাওয়ার পেন্সিল পাওয়ার পাবলিক পাওয়ার Yes, তাহলে আমরা পেন বলি, পেপার বলি, এগুলো এখন থেকে হবে পেন, পেপার, পেন্সিল। ঠিক আছে? তাহলে প প, এটা আমরা পি বলতে যেরকম sound সেরকম। তাহলে the puppy played in the park. The puppy played in the park. The Puppy played in the park. puppy the puppy puppy played in played the in the park. park. The park. Okay. The first sound is done. The second sound is bo. Bo. ব এই দুইটার মধ্যে পার্থক্যটা মজার একটা ব্যাপার আছে। আমরা যদি মুখের সামনে হাত দিয়ে বলি, প্রথম সাউন্ডটা বললে দেখবেন বাতাস মুখে ধাক্কা লাগছে জোরে, সেটা হাতে ধাক্কা লাগছে। হ হ। হ আর আপনি ব বলেন, ব ব, দেখেন কোন সাউন্ড মানে ধাক্কা মুখে হাতে পাচ্ছেন না, তাই না? তো ব বলার সময় বাতাসটা জোরে ধাক্কা দিবে না, হ বলার সময় দিবে। That's the difference. ব, বয়, Boy, boy ব্যাড, bad ball, বল, ball pass, আমার আগে বলেন না, আমার আগে বলেন না। বাস, bus bus, এই যে অনেকের ভাস শুনতেছি, ভাস না তো, বাস, বাস, ভাস বললে কিন্তু বাতাস বের হবে। বাস, জাস্ট চোখ বন্ধ করে খুলে যেতে হবে। বাস, bus bus, ব্রাদার, brother ব্রাদার। brother তানিম ভাই কিছু বলতে চান? আনমিউট করেন। না, প্র্যাকটিসের জন্য ওকে, আনমিউট করেন, ক্যামেরা অন রাখেন। দ্য বেবি ইজ বাইটিং দ্য বল। the baby is biting the ball কোন ভাইয়ের বেবি আসছে? বেবি না তো, বেবি। baby, এই যে এখনই বললেন দ্য বেবি, কে যেন বেবি বলছেন, বোঝা মুশকিল। এটা আমাদের আঞ্চলিকতার কারণে এই প্রবলেম গুলো হয়। ঘোষ ধ্বনি বা মহাপ্রাণ অল্পপ্রাণ ধ্বনি, এগুলোতে বাংলাতে আমাদের প্রবলেম হয়। আমাদের ওয়ার্কশপ হতো, ঠিক আছে? তো ওখানে চা খাওয়ার জন্য আমরা বায়না ধরতাম, এইচআরডি সম্পাদকের কাছে। তো বলতাম যে ভাই ছা কাবো, ছা কাবো। তো হওয়ার কথা চা খাবো, বাট আমাদের ফোর্সটা যেত ছাতে, আর খয়ের বদলে বলতাম কাবো।
মানে আমরা সিলেটের কথা বলছি আর কি। কয়েকজন ভাই ভাই বলতে পারে, আমরা মজা করে বলতাম যে, ভাই ছাকাবো। তো এই প্রবলেম গুলো আমাদের হয়। বয়ের জায়গায় ভ আসে, খয়ের জায়গায় ক আসে। এগুলো ঠিক করে নিতে হবে। এটা মানে কি বলা যায়, চেঞ্জ করা যাবে না, এই ধরনের কিছু না। তো বেবি যে ভাইয়ের আছে একটু খেয়াল করবেন, ইটস বেবি। দ্য বেবি ইজ বাইটিং baby, দ্য বল। আবার বলেন। baby. The baby is biting the ball. Baby Biting, is biting, biting ball. the আমি ball. বেবি ফাইটিং শুনছি, বাট বুঝতে পারতেছি না কে বলছেন। Baby is biting the ball. The baby is biting the এই যে এখন ball. মুশফিক মুশফিক আর ফারহান, মুশফিক ভাই, মুশফিক ভাই একটু বলেন তো আবার, মুশফিক ভাই। The baby is beating the ball. মুশফিক ভাই বলেন। মুশফিক ভাই বললেন, ওকে। তাহলে আর কার সমস্যা হচ্ছে? মুহিত ভাই আবার বলেন তো। The baby is biting the ball. ঠিক আছে, কার যেন প্রবলেম হচ্ছে। The মানে আমি baby যদি ধরতে is যাচ্ছি কেন, biting তাহলে the হেল্প করে ball. দেবেন। দ্য বেবি The ইজ বাইটিং দ্য বল। baby অনেক সময় মানুষ is নিজে বুঝতে biting পারে না the আর কি, ball. অন্যজন শুনলে। এই মাত্র মনে হয় কি একজন বললেন। The baby is biting the ball. এই তো ঠিক আছে, এখন ঠিক আছে। The baby is biting the ball. এই যে এই মাত্র Baby কোন ভাই বললেন, নাম বলেন তো। আশিদুল হক। আশিদুল হক ভাইয়ের মেবি আগে প্রবলেম হচ্ছিল, এখন ঠিক হয়েছে, তাই না ভাই? The baby is biting the ball. এই যে ভল ভাইটিং বলছেন কিন্তু আপনি, আশিদুল হক ভাই। জি জি। তাহলে ভল আর ভাইটিং না, বল, বাইরে, Ball. Biting, Ball. বেবি। biting, ঠিক আছে ঠিক আছে, এত পাওয়ার। Biting. বাইটিং, জাস্ট বাইটিং, ভাইটিং না, বাইটিং। biting. Biting. বাইটিং, ইয়েস। মানে এখানে বাতাসে ধাক্কা দিব না আমরা, বাতাসে ধাক্কা দিলে ভাইটিং হয়ে যাবে, ইটস বাইটিং। Biting. ঠোঁট বন্ধ হবে, খুলে যাবে, বাইটিং, ভিতরে Biting. থাকবে, বাতাসটা ভিতরে থাকবে। ভেরি গুড, Biting. থ্যাংক ইউ Baby থ্যাংক is ইউ, ইয়েস, biting the ball. হয়ে গেছে। নাম্বার 3 তে যাই। ছা, ছা, Ta. Cha, ফ্যান। thaw. 10, 10. টেন কিন্তু না, টেন না, আমরা 10, বলছি আমেরিকান 10. ইংলিশে এ 10. থাকে না, এ হয়ে যায়, টেন। 10, 10. 10. 10. টেবল, table, Table. হল, tall, Tall. Toy. হয়, Top. tall, top. top, Tall. I tie the tent with the tape. the 10 I with tied the tent with the tape. টেন্ট মানে কি? Tied the tent with a tape. Shibir. টেন্ট মানে তাবু, হ্যাঁ, শিবির কাছাকাছি যায়। টেন্ট দিয়ে আপনি ক্যাম্প করেন, ক্যাম্পিং করেন, ক্যাম্পিং মানে শিবির আর কি, বাট টেন্ট ইটসেলফ ইজ নট শিবির। এটা টেন্ট মানে তাবু, তাই না? আর টাই মানে কি? মানে বাধা বা বাঁধা আর খাটো কি। তাহলে আমি তাবুটা টেপ দিয়ে বাঁধলাম, এই হচ্ছে I tie the tent with the tape. tied the 10 The next with sound is tape. the বলেন the 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 they, They, They. dad, dad, desk, desk, dust, dust, Dust. disturb, disturb, Disturb. 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 I don't dare to drive today. Don't don't dare to drive drive today. today. আচ্ছা, এইটা খেয়াল করেন, এটা আজকে শিখাই দিচ্ছি, আর যেন ভুল না হয়। আমরা এটাকে টুডে বলবো না, আমার দিকে খেয়াল করেন। টুডে যখন বলছি, আমার ছোট্ট গোল হচ্ছে টু, টু, দেখছেন? টুডে, এইটা ভুল। এটা হবে টুডে। ঠোঁট today, ঠোঁটের জায়গায় থাকবে, ঠোঁট খুলবে না, বেয়ারলি জাস্ট হালকা খুলবে। টুডে, today, Today. Today. টুডে না, Today. Today. today, আমার দিকে খেয়াল করেন সবাই। টুডে, today, Today. Today. I don't dare to drive today. I don't dare to drive today. to drive today, টু আসছে আবারও। To. প্রয়োজনে don't সাদাই বলেন drive কিছুটা, but to সাদা হালকা করে বলতে হবে। সাদাই, drive today. dare সাদাই, to drive I today, don't dare to drive today. টুডে তো হচ্ছে ভাইয়া Today. টুডে। এখানে একটা ভাওয়াল আছে, এই ভাওয়ালটা হচ্ছে শোয়া সাউন্ড বলে, আমরা এটা ভাওয়াল গুলো পড়াশোনা শিখবো। শোয়া সাউন্ডটা জাস্ট টাচ হয়, ওভাবে স্ট্রেস যায় না বা ওভাবে উচ্চারিত হয় না, তো এই কারণে টুডে,
যেইতে আমাদের স্ট্রেসটা যাবে, যেইতে। Today. ধরেন আমরা দেখি এই যে এটা হচ্ছে শর্ট সিম্বল, এবং এইখানে দেখেন আমরা ধীরে ধীরে এগুলো তাহলে শিখি। এই যে দেখেন এখানে একটা ড্যাশ দেখতে পাচ্ছেন, আইপিএস সিম্বলের মধ্যে ড্যাশ দেখা যাচ্ছে। জি স্যার। এই ড্যাশটা হচ্ছে স্ট্রেস বোঝায়, স্ট্রেস। যেই সিলেবলের আগে এই ড্যাশটা থাকবে সেই সিলেবলে স্ট্রেস হবে। টুডে, যেইতে স্ট্রেস হবে টুডে, মানে Today. টুডে না, টুতে স্ট্রেস দেওয়া যাবে না, কারণ এখানে মানে স্ট্রেস সাইন নাই, সাইনটা হচ্ছে ডেইতে। তাহলে আমরা শুনি, Today. দেখেন Today, 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 তাহলে টুডে বলছে না কিন্তু, টুডে, টুডে, Today. টুডে। today, today, যেইতে today, স্ট্রেস, ডে, today. টুডে। Day. মনে থাকবে এটা? জি স্যার। এই ওয়ার্ডটা প্রচুর লাগবে তো, তো টুডে বললে আমার কানে বাজে। টুডে, I Today. don't dare to drive today. I I don't don't I dare dare don't to to dare drive drive die today. 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 অর্থ কি, অর্থ কি এটার? মানে ডায়েট করতে ভয় পাচ্ছি না আর কি আজকে। গাড়ি ভয় পাচ্ছি না, না, আমি সাহস করছি। ডেয়ার মানে ভয় পাওয়া না, সাহস করা। আচ্ছা, ডোন্ট ডেয়ার সাহস। মানে আজকে গাড়ি চালানোর সাহস হচ্ছে না, হয়তো আমার শরীর খারাপ বা ওয়েদার খারাপ বা রাস্তা খারাপ কোনো কারণে। The next sound is k. Uh, K. K, Can. can. N, King. 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 King, Hop. King. Copy. Copy. copy, Call. 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 call, Call. Cold. Cold. cold, Hold. এই যে ঔকার আছে না বাংলায়? জি স্যার। এই Cold. 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 cold, Cold. She keeps the cold. keys in the kitchen. She keeps She the keeps keeps the keys the keys in in the the kitchen. kitchen. in the kitchen. Kitchen. এখানে কিতে Kitchen. স্ট্রেস, চেন শোয়াস অন, ঠিক আছে? চেনটা জাস্ট হালকা হবে। কিচেন, Kitchen. kitchen. She keeps the Kitchen. keys in the kitchen. She She keeps keeps the the keys keys in in the the kitchen. kitchen. যুক্ত খ করে ফেলার দরকার নেই, কিপস না, ভিতর থেকে আসবে না, উপর থেকে কি খয়ের হালকা করে আর কি। Keeps the keys in the kitchen. She তাহলে keeps সে the চাবিগুলো keys in the রান্না kitchen. করে, হ্যাঁ সে চাবিগুলো রান্নাঘরে রাখে, তাই না? The next sound is g. G. Oh, Go. তাহলে এটা G. দেখে, এটা সিম্বলটা হচ্ছে জি, বাট সাউন্ডটা হচ্ছে g. oh, Game. game, Game. গাইন করার দরকার নাই তো। game, গেম, নর্মাল গেম। গার্ল, Game, girl, girl, এই যে Girl. আবার গার্ল না, গার্ল, girl, girl, Girl. গার্ল। girl, ইয়া আশাদুল ভাই, অ্যারাবিকে চলে যাচ্ছেন। গাইন না, জাস্ট নর্মাল গ, বাংলায় যেরকম গ বলে। girl, গার্ল। Girl. girl, গ্রাস। grass, grass, তাহলে এটা গ্রাস বলি আমরা, এটা আর কি, গ্রাস, grass, grass, গ্রাস। এটা একটা কি বলে যে বল আছে, বল একদম মুখ চল একদম নিচে নেমে যাবে, গ্রাস। এই যে এটা আমরা শুনি। grass, 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 Grass. Grass. Go, go, Go. go, go, green, 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 green. 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 I got a gift from I got grandma. a gift for grandma. I got a Got a gift. gift from the girl. Grandma. এটা ডিটা Grandma. উচ্চারণ হবে না বললে চলে, grandma. Grandma, Grandma. গ্র্যান্ডমা মানে গ্র্যান্ডমাদার, মানে আমি দাদি থেকে একটা গিফট Grandma. পেয়েছিলাম, তাই না? এইটার উচ্চারণ কি, যেটা handsome, লিখলাম? handsome, Handsome, হ্যান্ড না, কিন্তু ডিটা উচ্চারণ এখানে হবে না, হ্যান্ডসাম, handsome, Handsome. হ্যান্ডসাম handsome, বয়, হ্যান্ডসাম। handsome boy. সেরকমই গ্র্যান্ডমা, ঠিক আছে? ডিটা ওখানে এন এর সাথে মার্জ হয়ে যাবে, গ্র্যান্ডমা। I got a gift from grandma. আমি দাদির থেকে একটা গিফট পেয়েছিলাম। পারা যাবে এভাবে। আমরা তো 6টা সাউন্ড আজকে শিখলাম। প্রথম 6টা ক্যাপিটাল, কি বলে ওটাকে, কনসোনেন্ট সাউন্ড। বাসায় আমাদের কাজ হচ্ছে নিজে থেকে কয়েকবার প্র্যাকটিস করব, প্রয়োজনে ক্লাস ভিডিওটা দেখে হেল্প নেবেন, আরো কনফিউশন থাকলে ইউটিউবে চলে যাবেন, ঠিক আছে? যে এগুলো শিখতে হবে প্রপারলি, এবং কয়েকবার প্র্যাকটিস করে ওয়ার্ড গুলো বলবো, সেন্টেন্স গুলো বলবো, এবং ফাইনালি একবারে সিম্বল বলবো, ওয়ার্ড বলবো, সেন্টেন্স বলবো, এটা রেকর্ড করে গ্রুপে সাবমিট করবো। এটা হচ্ছে আমাদের প্রনাউন্সিয়েশনের হোমওয়ার্ক। করা যাবে? চলেন আমরা আজকে নেক্সট সেগমেন্টে চলে যাই। আমরা আজকে সেন্টেন্স মেকিং করার ট্রাই করব স্পোকেন এর জন্য, এবং আমরা টেন্স ধরে ধরে আগাবো।
তো টেন্স দেখে আবার একটু ভয় পাই যে না রে টেন্স গ্রামারের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি, এরকম কিছু না, বাট আমাদের বেসিক গ্রামার তো জানতেই হবে। তো আমরা খুব ইজিলি এটাকে বোঝার ট্রাই করবো এবং সেভাবে অ্যাপ্লাই করব। তাহলে সেন্টেন্সের বেসিক আসলে কি? আমি ভাত খাই, এই হচ্ছে ধরেন বেসিক সেন্টেন্স, তাই না? আমি ভাত খাই, এখানে কি কি আছে? এখানে একজনে কাজ যে করে সে আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট, এরপরে খাই ভার্বটা আছে, ভার্ব, কাজটা আছে ভার্ব, আর কি খাই, ভাত খাই, ভাত, এই ভাতটা অবজেক্ট, হচ্ছে অবজেক্ট। তাহলে এটার ইংলিশ হয়ে যাবে আই ইট রাইস। এ হচ্ছে মানে সিম্পল একটা সেন্টেন্স। যে কোনো সেন্টেন্সের বেসিক হচ্ছে এটা থাকে, সেখানে একটা সাবজেক্ট থাকে, নর্মাল কেসে আর কি, একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, আর এই ভার্বটা কার উপরে অ্যাপ্লাইড হচ্ছে সেটা হচ্ছে অবজেক্ট। এখানে অবজেক্ট হচ্ছে রাইস, আমি খাচ্ছি, কোন জিনিসটা খাচ্ছি, রাইসটা খাচ্ছি। তো এটা যদি আপনি একবার সাহস করে বুঝে নিতে পারেন যে আমার মাথায় যত কঠিন আইডিয়া আসুক না কেন, আমি সাবজেক্টটা খুঁজে বের করব, এরপরে ভার্বটা খুঁজে বের করব, এরপরে অবজেক্টটা লাগাবো, দেন যত কিছু আছে সব এক্সটেনশন হবে, একটা পরে একটা অ্যাড হতে থাকবে। ধরেন কেউ যদি বলে আমি প্রতিদিন সকালবেলায় ভাত খাই আমার পরিবারের সাথে, শুনে মনে হচ্ছে যে আরে কি কত বড় সেন্টেন্স, আমি প্রতিদিন সকালবেলায় ভাত খাই আমার পরিবারের সাথে, অথবা আমি প্রতিদিন সকালবেলায় আমার পরিবারের সাথে ভাত খাই। শুনে মনে হবে অনেক বড় এভরিডে, সেন্টেন্স, কিভাবে ইংলিশ বলবো? বাট আপনি যদি সেন্টেন্স মানে সাবজেক্ট বের করেন, কে খাচ্ছে, আমি, তাহলে আই, এরপরে ভার্ব, প্রতিদিন সকালবেলা খাই, হ্যাঁ ভার্ব হচ্ছে খাওয়া, তাহলে ইট, এখন কি খাই, রাইস খাই, আই ইট রাইস। বললাম, এখন বাকিগুলো সব একটার পরে একটা অ্যাড হতে থাকে। আই ইট রাইস এভরি মর্নিং উইথ মাই ফ্যামিলি, শেষ। সো বেসিক সেন্টেন্স হচ্ছে আই ইট রাইস, আর বাকি যত ইনফরমেশন আছে এগুলো আমি একটা পরে একটা এক্সটেনশন হিসেবে অ্যাড করে দেবো। এই হচ্ছে বেসিক সেন্টেন্স। বুঝা গেল? সো যখনই কঠিন কঠিন চিন্তা মাথায় আসবে, মনে করবেন যে আরে আমি তো ইংলিশ বলতে পারছি না, এটা কিভাবে ইংরেজি করব, শুরু করলে শেষটা মনে হারায় যাচ্ছে, এরকম ভাবার কোনো দরকার নেই। জাস্ট আপনি কি বলে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করে লাগাইবেন, দেন পিছনে এক্সটেনশন অ্যাড করতে থাকবেন, নো প্রবলেম। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এটা অনেক ভেরিয়েশন আছে, অনেক অ্যাডভান্স লেভেল আছে, বাট বেসিক লেভেলে আমাদের এটা বুঝলে আসলে ইংলিশ আপনি পারেন। ঠিক আছে, সাহস করে যদি এটা বানাই ফেলতে পারেন তাহলে ইংলিশের কোনো ব্যাপার না। তাহলে আমরা আজকে এটা বেসিকের মধ্যে প্রেজেন্ট সিম্পল টেন্স যেটা সেটা শিখবো। সো আমরা স্কুল কলেজে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখি, ইনডেফিনিট, ওইটাকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স আকারে শেখার ট্রাই করবো। মানে ইনডেফিনিটটাকে সহজ করে আমরা সিম্পল বলছি। তো এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? যেই কাজগুলো জেনারেলি হয়, নিয়মিত ভাবে হয়, অথবা যেগুলো ফ্যাক্টস বা ট্রুথ, যেগুলো আমরা প্রুভেন ট্রুথ যেগুলোকে বলি, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করি। এই যে ধরুন কেউ বলে আমি ভাত খাই, এটা মানে কি বোঝায়? যে সে সাধারণত ভাত খায় আসলে, এটা তার অভ্যাস বা এটা তার প্রধান খাবার। সো তার সাধারণ অবস্থাটা বোঝাচ্ছে। এই সকল ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ হবে। তাহলে স্ট্রাকচার যদি আমরা দেখি, এই যে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। এখানে V1 লিখেছি কেন? ভার্বের ফার্স্ট ফর্ম বোঝাচ্ছে আর কি। যেমন আমাদের তিনটা ফর্ম আছে ভার্বের সাধারণত, তাই না? ডু, ডিড আস, আর ডান। ডান, তাহলে ডুটা হচ্ছে ভার্ব 1, ডিডটা হচ্ছে ভার্ব 2, আর ডানটা হচ্ছে ভার্ব 3। টু, ঠিক আছে, এইভাবে আমরা বুঝে নিব। তাহলে ডু সাবজেক্ট, ডু সামথিং অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই হচ্ছে আমাদের পজিটিভ সেন্টেন্স মেক করার স্ট্রাকচার। এখন এখানে কিছু কথা আছে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে অনেক সময় ভার্বের ফর্মটা চেঞ্জ হয়। শুধুমাত্র এই ফর্ম না, এটার সাথে মাঝে মাঝে এস ইএস অ্যাড হয়, তাই না? আমরা এটা হয়তো সবাই জানি, বাট একটু জাস্ট জেনে নিচ্ছি, রিপিট করছি। যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, এটা আবার কি জিনিস? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন কি? আমি, আমরা, আই, সেকেন্ড পার্সন কি? তুমি, তোমরা, আর থার্ড পার্সন ই, এগুলো বাদ দিয়ে যা কিছু হচ্ছে, সোজা সোজা কথা আর কি। এখন এগুলো বাদ দিয়ে যা কিছু আছে এর মধ্যে সিঙ্গুলার যেগুলো, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে এস বা ইএস অ্যাড হবে ভার্বের শেষে। ডুটা হয়ে যাবে কি হবে? ডাস, ডাজ হয়ে যাবে, প্লে হয়ে যাবে প্লেজ, ইট হয়ে যাবে ইটস। ঠিক আছে, তাহলে সহজ করে যদি মনে রাখেন যে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যত সিঙ্গুলার আছে, বা আমি, তুমি বাদ দিয়ে যত সিঙ্গুলার আছে, সবগুলোর ক্ষেত্রেই
আপনার এস ইএস অ্যাড হবে। হি, ইট, দ্য ম্যান, দ্য বয়, দ্য স্টুডেন্ট, এই সবগুলোর ক্ষেত্রে বাংলাদেশ, মুশফিকুর রহিম, এরকম যত কিছু আছে সিঙ্গুলার হলেই আমাদের এস বা ইএস অ্যাড হবে। তাহলে ধরেন আমরা যদি বলি আমি ফুটবল খেলি, এটার ইংলিশ কি হবে? I I play football. play football. যদি সে ফুটবল খেলে, এটার ইংলিশ কি হবে? He 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 plays plays football. football. হি প্লেজ হয়ে যাচ্ছে তখন, তাই না? তারপরে আমরা ফুটবল খেলি কি হবে? We play football. We play football. প্লে ফুটবল, যেহেতু এটা প্লুরাল এই কারণে প্লে হবে। তারা ফুটবল খেলে কি হবে? They They play 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 football. football. মামুন ফুটবল খেলে, Mamun Mamun plays plays football. football. হ্যাঁ। এরপরে এটা পড়েন তো, এই সেন্টেন্সটা। It rains a lot tonight. Rains a lot in July. In July, it rains a lot in July. এখানে দেখেন ইট হচ্ছে সাবজেক্ট, ইটটা সিঙ্গুলার, এই কারণে রেইনস হয়ে যাচ্ছে, রেইনের জায়গায় রেইনস। ইট রেইনস a lot in July, এটার অর্থ কি হবে? জুলাই মাসে অনেক বৃষ্টি হয়। অনেক বৃষ্টি হয়, তাই না? ইট রেইনস a lot, তাহলে বৃষ্টি হওয়ার ইংরেজি রেইনস, রেইন জাস্ট। তাহলে ইট রেইনস a lot in July। এরপরে হি গোজ টু স্কুল অন ফুট, বলেন আমার সাথে, হি গোজ টু স্কুল অন ফুট, On foot. অর্থ কি হবে? সে পায়ে হেঁটে স্কুলে যায়। সে পায়ে হেঁটে স্কুলে যায়, যেহেতু হি আছে এই জন্য গোজ হয়ে যাচ্ছে। এরপরে সেন্টেন্সটা বলেন তো। We like We to like play to cricket play We in the like cricket to afternoon. play in the cricket afternoon. in the afternoon. এটা হবে আফটার, আফটার না ওই যে এই After. ফর্মটা হবে আর কি, আফটারনুন। লাইক টু প্লে Afternoon. ক্রিকেট ইন Afternoon. দ্য আফটারনুন, মানে আমরা বিকাল বেলায় ক্রিকেট খেলতে পছন্দ করি। এটা উই যেহেতু প্লুরাল এই কারণে লাইক হবে, তাই না? দে লাভ টু রিড বুকস রেগুলারলি, বলেন তো এটা। They They love love to to read read books regularly. ইয়েস, রেগুলারলি যখন বলবো তখন রেতে স্ট্রেস যাবে, ঠিক আছে? আফটারনুনে এফ স্ট্রেস যাবে, আফটারনুন। রেগুলারলি, তাহলে কেউ যদি বলে রেগুলারলি, রেগুলারলি এটা ভুল, আসলে স্ট্রেসের দিক থেকে স্ট্রেসটা হবে রেতে, তাই না? দে লাভ টু রিড বুকস রেগুলারলি, তাহলে তারা রেগুলারলি বই পড়তে পছন্দ করে, তাহলে তারা যেহেতু প্লুরাল এই কারণে লাভ। লাস্টের সেন্টেন্সটা পড়েন। I visit my grandma every week. এভরি উইক, এভরি স্ট্রেস দিবেন, আই ভিজিট মাই গ্র্যান্ডমা এভরি উইক, আমি আমার দাদিকে প্রতি সপ্তাহে দেখতে যাই। তাহলে আই যেহেতু ফার্স্ট পারসন এই কারণে এটা ভিজিটই থাকবে, আই ভিজিট মাই গ্র্যান্ডমা এভরি উইক। তাহলে এইভাবে প্রচুর সেন্টেন্স মেক করা যাবে। যখনই সাবজেক্টে প্লুরাল থাকবে অথবা আমি তুমি থাকবে, তখন আমরা ভার্বকে বেস ফর্মে রাখবো। আর যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসবে তখন আমরা এস বা ইএস অ্যাড করবো, এগুলোর মতো রেইনস, গোজ, প্লেস, ঠিক আছে? এগুলো অ্যাফার্মেটিভ ও পজিটিভ সেন্টেন্স মেক করার স্ট্রাকচার। এখন যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে কি হবে? আমরা কি সবসময় হা বোধক কথা বলি? তা না, কিন্তু আমরা না বোধক কথা বলি। তাহলে না করতে গেলে আমাদের এখানে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ডু নট অথবা ডাজ নট। তাহলে আই ডু নট প্লে ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল, এরকম হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কোথায় ডু হবে আর কোথায় ডাজ হবে? একই রকম ভাবে আগের মতোই, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসবে তখন ডাজ হয়ে যাবে, বাকি ক্ষেত্রে ডু থাকবে। বুঝা গেছে? তাহলে আই, উই, দে সবগুলো ক্ষেত্রে ডু নট হবে। হি, সি, ইট, মামুন এরকম যত সিঙ্গুলার আছে সেগুলোর ক্ষেত্রে হবে ডাজ নট। এখন কথা হচ্ছে আমরা যখন স্পোকেন ইংলিশ ইউজ করবো বা স্পোকেন ওয়েতে ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করব, তখন সাধারণত কন্ট্রাক্টেড ফর্মে আমরা বলবো, সংকুচিত করে বলবো। তাহলে ডু নট উইল বিকাম কি হবে? ডু নট কি হয়ে যাবে? I don't. We don't. ডোন্ট। জাবির উদ্দিন ভাইয়া আনমিউট করে করে রাখেন একটু। জাবির উদ্দিন জি, ডু নট কি হবে? Don't. Don't. ডোন্ট হয়ে যাবে, ডোন্ট। তাহলে এটা অনেকে ডন্ট বলে, অনেকে ডোন্ট বলে, এটা আমরা ডোন্ট বলবো, ঠিক আছে? ও ডোন্ট, আই ডোন্ট প্লে ফুটবল। আচ্ছা, এরপর ডাজ নটটা কি হয়ে যাবে কন্ট্রাক্টেড করলে? I don't. No, he doesn't. ডাজন্ট, ওই জেড সাউন্ড আছে, ডাজন্ট, ঠিক আছে? Doesn't.
ডাজন্ট বলেন জাবির ভাই কি হবে? Doesn't. ডাজন্ট। ওকে, এখন আমরা তাহলে চলেন এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ করবো। আমি একটা একটা করে ধরবো, আপনারা নেগেটিভ করবেন। আমি পজিটিভটা বলবো, আপনারা নেগেটিভ করবেন। আই প্লে ফুটবল। I I don't don't play don't play football. football. Play হি football. প্লেস ফুটবল। হি প্লেস ফুটবল, নেগেটিভ করেন জাবির ভাই। He does not He play does football. not play football. আচ্ছা, আমরা কন্ট্রাক্টেড করে ট্রাই করি। হি ডাজন্ট প্লে ফুটবল। He doesn't He play doesn't play football. ফুটবল, আব্দুল্লাহ তানিম ভাই আনমিউট করেন। জি, এবার উই প্লে ফুটবল। We play We football. does We don't don't play play football. football. Does not play football. উই ডোন্ট প্লে ফুটবল। আব্দুল্লাহ তানিম ভাই আনমিউট হয়নি। যে ক্লাস আমরা গতদিন অনেকেই সাজেশন দিয়েছেন, ক্লাস দ্রুত শেষ করতে হবে, 1 ঘন্টার ভিতরে শেষ করতে হবে। সেটা পারা যাবে যখন এই যে এই সময়গুলো নষ্ট করবেন না। ঠিক আছে, যেটা বলা হবে সেটা 1 সেকেন্ডের ভিতরে কাজ হয়ে যাবে। এখনো আনমিউট হয়নি আব্দুল্লাহ তানিম ভাই। আনমিউট করা কি এত কঠিন? আনমিউট বুঝেন তো? আনমিউট মানে হচ্ছে আপনার কথা আমরা শুনতে পাবো, ওই অবস্থায় যাবেন আর কি। মানে মাইকটা আপনার ক্রস করা আছে, ক্রসটা তুলেন। আপনি এখন মিউট আকারে আছেন, আনমিউট করেন। অনেকে উল্টাটা বুঝে প্রবলেম হয়। জি, আরিফুর রহমান আনমিউট থাকেন। আরিফুর রহমান। সালামু আলাইকুম। তারপরে মোহাম্মদ সোহরাব আনমিউট থাকেন। জি, দ্রুত বলতে হবে। উই প্লে ফুটবল, নেগেটিভ কি হবে? We don't play football. We দে প্লে don't play ফুটবল। football. They don't play football. They don't মামুন play প্লেস football. ফুটবল। Mamu don't play football. Mom Mom doesn't play doesn't It's doesn't এটা play ডোন্ট doesn't কি হবে? play football. ডাজন্ট doesn't. বলেন আবার। Doesn't play football. Mamun Mom doesn't play doesn't football. play football. Doesn't play football. It rains a lot in July. It doesn't rain It a lot doesn't in rain. July. সৌরভ ভাই বলতে Don't. হবে, না বললে জড়তা কাটবে না, তাই না? এগুলো আমরা সবাই জানি আসলে, বাট এটা বলানো হচ্ছে জড়তাটা কাটানোর জন্য, তাই না? It rains a lot in July, কি হবে? It doesn't It rains. rain Doesn't a a lot lot in of July. Rain in July. rain a It lot. Doesn't rain চুপ করে a থাকার lot কারণে in July. সৌরভ ভাই It এখন আসছে না rains কথাটা a কিন্তু। lot in July. কথা বলতে হবে। It rains a lot in July, এটা নেগেটিভ বলেন। It doesn't rain a lot It in doesn't July. rain a In lot July, in yes, it doesn't rain a lot in July. He goes to school on foot, সবাই। He doesn't go It to school doesn't on Doesn't foot. go It doesn't to school go on to school on foot. On foot, yes. We like to play cricket in the afternoon. We don't We like don't to We play don't like cricket to in play the Like cricket afternoon. in the cricket afternoon. in the afternoon. Okay, they love to read books regularly. They do not They they doesn't Don't don't love like to to read books books regularly. regularly. Books regularly. এটা doesn't হবে না, don't, তাই না? They don't love to read books love to read. regularly. If I visit my grandma every week. I don't visit my I grandma don't every visit week. my And grandma every week. Every week. Very good, thank you. তাহলে আমরা নেগেটিভ করলে মনে মনে থাকবে তো don't আর doesn't অ্যাড করব। এখন যদি আমরা কোয়েশ্চেন মেক করতে যাই, আমরা কিন্তু প্রশ্ন করি কথা বলার সময়, তাহলে সেটা কিভাবে করব এটা আমাদের শিখতে হবে। এখন কোয়েশ্চেনের কয়েক রকম হতে পারে। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন গুলোর উত্তর হ্যাঁ না দিয়ে দেওয়া যায়। তুমি কি ভাত খেয়েছো? সে বলবে হ্যাঁ আমি খেয়েছি। আর যদি কেউ যদি বলে তুমি কখন ভাত খেয়েছো, তখন কিন্তু আর হ্যাঁ না বলা যাবে না, তাই না? তাহলে যে কোশ্চেন গুলোকে হ্যাঁ না বলে উত্তর দেওয়া যায় সেগুলো একরকম, আর যেগুলোতে হ্যাঁ না বলা যায় না সেগুলো হচ্ছে WH কোশ্চেন। তো আমরা হ্যাঁ না ইয়েস নো কোশ্চেন আগে শিখি। ইয়েস নো আবার দুই রকম, পজিটিভ নেগেটিভ। তাহলে যদি পজিটিভ কোশ্চেন বানাতে চাই যে তুমি কি ফুটবল খেলো, তাহলে কি হবে? এই যে অক্সিলারি ডু আর ডাজ এটা সামনে নিয়ে আসতে হবে। যখনই কোয়েশ্চেন মেক করবেন অক্সিলারি ভার্বটা সামনে আসবে। তাহলে ডু সাবজেক্ট আর বাকিগুলো আগের মতোই থাকবে, ভার্বের বেস ফর্ম হবে তখন, অথবা ডাজ সাবজেক্ট ভার্বের বেস ফর্ম। বুঝা গেল? তাহলে আই প্লে ফুটবল এটা হয়ে যাবে ডু আই প্লে ফুটবল। এবং কোশ্চেন করার সময় আমাদের সেন্টেন্সের শেষে ভয়েসটা একটু উপরে যাবে, তাই না?
আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, ফুটবল Football. উপরে উঠবে তাই না, ভয়েসটা উপরে যাবে। তাহলে আবার আগের মতো এগুলোকে এখন কোশ্চেন বানাবো আমরা, ইয়েস নো পজিটিভ কোশ্চেন। আমি ফুটবল খেলি না, আই প্লে, সরি, আমি কি ফুটবল I খেলি, don't play কি হবে? football. Do I Do play I play football? football? Play football. Football. প্লে না, প্লে, প্লে ফুটবল, Play, Play Play football. প্লে ফুটবল। এরপরে play play. নাম্বার 2 কি হবে? Does he play football? does he play football? He play নাম্বার football. 3, Do we play football? Does ওকে, দে প্লে ফুটবল, Do they question play mark. football? do they play football? Yes, Mamun plays football. Does Mamun play Does football? Mamas play football? Don't play. It rains a lot in July. Does it rain a lot Does in it rain July? a lot in July? He goes to school on foot. Does he go to school? Does he go to school on foot? Go to school. We like to on play foot. cricket in the afternoon. Do Do you we like like to We play like cricket in cricket the afternoon? Cricket in the afternoon. Do we like to play cricket in the afternoon? ঠিক আছে, they love to read books regularly. Do they Do they love love to to read Do they read love books to read regularly? books regularly? To read I books visit my regularly. grandma every week. Do I Do visit I my I visit my visit grandma? my grandma every grandma week? every week? Is it visit না, বি না, ভি, উপরের দাঁত নিচের ঠোঁটে, visit, Visit. visit. Do I visit my grandma every week? আমি কি প্রতি সপ্তাহে Do দাদিকে I দেখতে যাই? visit my এই grandma হচ্ছে every week? কোয়েশ্চেন। তাহলে পারা যাবে। এখন আমরা যদি নেগেটিভ কোয়েশ্চেন করতে যাই তাহলে সামনে আমরা জাস্ট ডোন্ট বলবো অথবা ডাজন্ট বলবো, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজন্ট, বাকিগুলো ক্ষেত্রে ডোন্ট। ডোন্ট সাবজেক্ট, এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম, এরপর অবজেক্ট। ডোন্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না, কোশ্চেনটা হচ্ছে এরকম তাই না? আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি না, আমি কি ফুটবল খেলি, আমি কি ফুটবল খেলি না, এ হচ্ছে নেগেটিভ কোশ্চেন। যে আমি কি ভাত খাই না, আমি কি দেখতে যাই না, এ হচ্ছে নেগেটিভ কোশ্চেন। তাহলে নেগেটিভ কোশ্চেন করার ট্রাই করেন তো। আই প্লে ফুটবল কি হবে? Don't I play football? Don't I Don't play I play football? football? Play football. এই প্লে বলছেন কে? প্লে না তো, Don't প্লে। I play football? শক্ত করে ধাক্কা দিতে হবে, প্লে। Play. ডোন্ট Play. আই প্লে ফুটবল, Don't I আমি কি play ফুটবল খেলি football? না। Don't I play এরপরে হি football? প্লেস Don't ফুটবল, play football. Don't I play football? হি প্লেস ফুটবল, নেগেটিভ করেন। Doesn't he play Doesn't he play football? Play football. Yes, we play football. Don't Do we we play play football? football? We play football. Yes, they play football. Don't they Don't play they football? play Do they football? play football? Play football. Yes, Mamun plays football. Does Mamun play Doesn't Mamun football? play Doesn't football? Mamun play Play football? football. Mamun play football. Yes, it rains a lot in July. Does it Doesn't rain Doesn't it a Does lot it in rain July? a lot in Yeah, July? doesn't. Okay, একটু ওয়েট করেন। doesn't বলার পরে আবার কিন্তু রেইনস বলা যাবে না, ঠিক আছে? এস এর কাজটা ডাজ দিয়ে হয়ে গেছে, তো আবার পরে রেইনস এর পরে এস অ্যাড করা যাবে না। তাহলে doesn't it rain a lot in July? Doesn't Doesn't it rain a lot in July? July. He goes to school on foot. Doesn't he go to Doesn't he school goes on to foot? He school? goes to Doesn't he school on foot. go to school Yes. on foot? We like to play cricket in the afternoon. Don't we like to Don't play we cricket like in to the play afternoon? cricket in the In the afternoon? afternoon. Afternoon. They love to read books regularly. Don't they love to Don't read they books love to read regularly? Regularly. I visit my grandma every week. Don't I Don't visit I my visit grandma every every week? week? Every week. Every week. জি, আমরা 4টা টাইপ শিখলাম। এখন নাম্বার 5, যেটা WH কোশ্চেন, যেটার অ্যান্সারে হা না দিয়ে মানে কাজ হয় না আর কি, কিছু একটা বলতে হয়, ইনফরমেশন দিতে হয়। তো WH কোশ্চেনের স্ট্রাকচারটা হচ্ছে এই যে ইয়েস নো কোশ্চেন যা শিখলাম এটার আগে জাস্ট WH এর টার্মটা বসে যাবে, তাহলেই হবে। এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার, এটার ভেরিয়েশন আছে, বাট আমরা এটা শিখি আপাতত। তাহলে WH বলতে কি বোঝাচ্ছে সাধারণত? এই যে হাউ, ওয়াই, ওয়্যার, হাউ মেনি, হাউ মাচ, এই ধরনের আর কি, হোয়াট, হুইচ, ওয়েন, এরকম যা আছে। তাহলে ওয়াই ডু আই প্লে ফুটবল, ঠিক আছে? আগে ছিল ডু আই প্লে ফুটবল, এখন হয়ে যাবে ওয়াই ডু আই প্লে ফুটবল অথবা ওয়েন ডু আই প্লে ফুটবল, ঠিক আছে?
তাহলে ডাব্লিউএইচ এর টার্মটা আমরা আগে বসাই দিব, আর এরপরে কোশ্চেনের যেই স্ট্রাকচার যা ছিল সেরকমই থাকবে। নর্মালি যেটা হয় আমরা ওয়াই বলে আই প্লে ফুটবল বলে দিই, ওয়াই আই প্লে ফুটবল, নর্মালি এভাবে বলি আর কি, ওয়াই ইউ ডিড দিস, এরকম বলি। তো আমরা অক্সিলারিটা ভুলে যাই, অক্সিলারিটাও দিতে হবে, ঠিক আছে, ডু দিতে হবে। ওয়াই ডু আই প্লে ফুটবল, আমি কেন ফুটবল খেলি। এখানে আরেকটা জিনিস শিখে রাখি আমরা, আমাদের এই ডাব্লিউএইচ এর উচ্চারণে ভুল হয় অনেক সময়। এটার উচ্চারণ কি? How? How? হাউ। এরপরে এরপরে ডাব্লিউএইচ ওয়ান, এটা কি? Whom? Whom? হোম। আচ্ছা, এরপরে বলেন এটা কি? Why? Why? এটা ওয়াই হবে না, এটা হবে ওয়াই। Why? ওয়াই, Why? এইগুলোতে এইচ টা থাকবে না আর কি। Why? তো হাউ আর সরি, হাউ, হু, হোম, এই তিনটা বাদ দিয়ে এগুলোতে হ সাউন্ড উচ্চারিত হবে, হাউ, হু, হোম। Whom? এটা বাদ দিয়ে বাকিগুলোতে আপনার Why? হ Where? সাউন্ড উচ্চারণ হবে না, জাস্ট ওয়া সাউন্ড উচ্চারণ হবে, ওয়াই। এটা কি হবে তাহলে? What? 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 ওয়াট। What? What? এটা কি হবে? When? 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 ওয়েন। When? ওয়েন না, ওয়েন। When? ওয়েন। When? এটা কি হবে? Which? 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 উইচ Which? না, উইচ। Which? সানা, সানা, চা, ঠিক আছে। Which? Which? এরপরে এইটা কি হবে? Where? Where? ওয়ার। Where? ওয়ার। Where? Where? তাহলে এই যে ওয়াজ এর, আচ্ছা ওইটা ফার্স্টের জিনিস তো আমরা আপাতত এই জায়গায় থাকি। তাহলে ওয়াই, হোয়াট, ওয়েন, উইচ, ওয়ার, ঠিক Where? আছে, মনে থাকে যেন এগুলো। তাহলে ওয়াই ডু আই প্লে ফুটবল। Why এখন do আমরা I ওয়াই play? দিয়ে এই কয়েকটা সেন্টেন্স করবো, সব করা দরকার নেই, ওয়াই দিয়ে কয়েকটা সেন্টেন্স আমরা কনভার্ট করবো। আমি পজিটিভটা বলবো, আপনারা ডাব্লিউএইচ কোশ্চেন বানাবেন। দে প্লে ফুটবল। Why Why do do I why play do they football? play football? Why do they play football? Very good. Mamun plays football. Why does Mamun plays football? Yes, why does হবে তখন, কারণ plays আছে অথবা মামুন আছে, does হবে। Why does Mamun play football? He goes to school on foot. Mahmoud plays. Why Why does does he go to Why? school on foot? Why we On play foot. football? Yes. Why does he go to school on foot? They love to read books regularly. why do They, they love to why read do they love to read books regularly? Regularly. Last one. I visit my grandma every week. Why Why do I Why do do I I visit my visit my grandma grandma every every week? week? Very good. তাহলে আমরা 5টা স্ট্রাকচার শিখলাম। এখন কথা হচ্ছে যে এগুলো অনেকেই জানি, আবার অনেকের এগুলোতে দুর্বলতা আছে। তো উভয় পক্ষেরই কাজ হলো, যাদের দুর্বলতা আছে তাদের দুর্বলতা কাটাতে হবে, আর যারা জানি তাদের হচ্ছে ফ্লুয়েন্সি বাড়াতে হবে। এই জন্য আমাদের কাজ হচ্ছে বাসায় আমরা এগুলোকে কনভার্ট করে করে বলবো। কিভাবে পড়বো? ধরেন একটা সেন্টেন্স নেবেন, কথার কথা, ইট রেইনস এ লট ইন জুলাই। এই সেন্টেন্স গুলোই শুধু না, আপনি অন্যান্য সেন্টেন্স বানিয়ে নিতে পারেন, বাট আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তাহলে একটা সেন্টেন্স নেবেন, এটাকে 5 ভাগে কনভার্ট করে বলবেন। ইট রেইনস এ লট ইন জুলাই, ইট ডাজন্ট রেইন, সরি, ইট ডাজন্ট রেইন এ লট ইন জুলাই, ডাজ ইট রেইন এ লট ইন জুলাই, ডাজন্ট ইট রেইন এ লট ইন জুলাই, ওয়াই ডাজ ইট রেইন এ লট ইন জুলাই। তাহলে একটা সেন্টেন্স নিয়ে আমি 5 ভাবে কনভার্ট করলাম, এরপরে আরেকটা সেন্টেন্স নেবেন, এভাবে 5টা 7টা সেন্টেন্স নিয়ে আপনি প্রতিটাকে কনভার্ট করে করে বলবেন। তাহলে যেটা হবে, আপনি হা বোধক থেকে না বোধকে কথা বলতে গেলে গ্রামাটিক্যাল এরর হয়ে যায়, আমাদের কোশ্চেন মেক করতে গেলে গ্রামাটিক্যাল এরর চলে আসে, এই জন্য এগুলো তখন দূর হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা 5টা যে কোনো সেন্টেন্স এখান থেকেও হতে পারে, অথবা নিজে থেকে মেক করে বানালে অনেক ভালো। 5টা যে কোনো প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স বানাবো, এবং প্রতিটাকে 5টা স্ট্রাকচারে কনভার্ট করে করে কয়েকবার প্র্যাকটিস করবো। ফাইনালি একেবারে দ্রুত একবার প্র্যাকটিস করে, মানে দ্রুত একবার বলে সেটা রেকর্ড করে গ্রুপে সাবমিট করবো হোমওয়ার্ক আকারে। এবং এটা পাঁচ দ্রুত ভাবে করতে হবে। কিভাবে? সরি, 5 ভাবে কিভাবে হয়? নেগেটিভ হয়, কোয়েশ্চেন হয়? এই যে পজিটিভ, WC? নেগেটিভ 5টা তো দেখালামই। আচ্ছা ইয়েস নো পজিটিভ, ইয়েস নো নেগেটিভ, লভ ব্রেচ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এই 5 ভাবে আর কি। তাহলে একটা সেন্টেন্স নেবেন, এবার পজিটিভ নেগেটিভ, পজিটিভ কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন, ডাবল এস কোশ্চেন,
এভাবে আমরা প্র্যাকটিস করব। তাহলে এই পার্টটা গেল। এখন চলেন এই টেন্সের ইউজ গুলো আমরা একটু দেখে নিই। আমরা অলরেডি বলেছি এগুলো, যেটা পার্মানেন্ট পার্মানেন্ট যেটা অবস্থা সেটা বোঝাতে এই সেন্টেন্স গুলো ইউজ হয়। যেমন উই লিভ ইন ঢাকা, এটা মানে হচ্ছে আমরা ঢাকায় বাস করি, আমরা ঢাকায় থাকি। অনেকে এখানে বলতে চায় যে উই আর স্টেইং ইন ঢাকা বা উই আর লিভিং ইন ঢাকা, সে বুঝায় যে আমি তো এখনো থাকছি ঢাকায়, তাহলে এটা কন্টিনিউয়াস, মেবি উই আর লিভিং হবে। এটা আসলে ভুল। যেটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সেটা আপনি প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে বলবেন, উই লিভ ইন ঢাকা। আর আপনি যদি টেম্পোরারিলি ধরেন 7 দিনের জন্য কোনো বন্ধুর বাসায় গেছেন, তখন আপনি বলবেন যে আই এম স্টেইং উইথ মাই ফ্রেন্ডস ফর 1 উইক, তখন আই এম স্টেইং। ঠিক আছে। বাট আপনি পার্মানেন্ট অবস্থা থাকলে উই লিভ ইন ঢাকা। মামুন ওয়ার্কস এট স্কুল, এটা তার পার্মানেন্ট জব, তাহলে মামুন ওয়ার্কস এট স্কুল। আপনি একটা ইউনিভার্সিটিতে পড়েন, এটা মোটামুটি আপনার পরিচয়, পার্মানেন্ট পরিচয়। এমন না যে আপনি 3 দিনের জন্য পড়ছেন বা 1 সপ্তাহের জন্য পড়ছেন, তাহলে সেক্ষেত্রে আই স্টাডি। অনেকে এখানে বলে যে আই এম স্টাডিং, দরকার নেই, আই স্টাডি। ঠিক আছে, আমরা সবাই একটু মিউট করতে পারি এখন। জি, তাহলে আই স্টাডি। ঠিক আছে, এরপরে রুটিন, রুটিন যেগুলো আছে, রুটিন এগুলো আমরা বলতে পারি প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে, আই ওয়েক আপ এট 5, আই প্রে 5 টাইমস আ ডে। ঠিক আছে, আমি সাধারণত যে কাজটা করি এটা প্রেজেন্ট সিম্পল দিয়ে বলবো। এরপরে যে ফ্যাক্টস গুলো আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই যে রাইজেস, প্রেজেন্ট সিম্পল, তাই না? এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে প্রতিজন মাই লাভস, এই প্রেজেন্ট সিম্পল। এভরি বলতে একজন একজন করে সবাইকে বোঝায়, সো এটা সিঙ্গুলার, এভরি ওয়ার্ডটা সিঙ্গুলার বোঝায়। তাহলে এভরি মাদার, তাহলে সিঙ্গুলার, এই কারণে লাভস, এভরি মাদার লাভস হার চাইল্ড। এবার স্কেডিউলস, এইটার উচ্চারণ কি? এটা আমরা শিডিউল বলি সাধারণত, তাই না? শিডিউল বলি, এটা শিডিউল না, এটা স্কেডিউল অথবা স্কেডিউল। স্কেডিউল হচ্ছে ব্রিটিশে, আর আমেরিকানে হচ্ছে স্কেডিউল। এই যে স্কেডিউল আমরা দেখি, schedule, স্কেডিউল। schedule, schedule, ঠিক আছে, আর ব্রিটিশ তো শোনেন, schedule, স্কেডিউল, schedule, স্কেডিউল। schedule, তাহলে এটা ড সাউন্ড হবেই না, উচ্চারণটা জ হয়ে যাবে, বর্গীয় জ, জিম হয়ে যাবে। ঠিক আছে, স্কেডিউল, স্কেডিউল। এরকম আরো ওয়ার্ড আছে, তাই না? সোল, ডিআই, ইয়ার, এটার উচ্চারণ কি? আমরা কি সোলডিয়ার বলি? এটা কিন্তু আমরা ঠিকই বলি, সোলজার বলি, সোলজার, জার, এই জ, এরকম জ এখানেও হবে, স্কেডিউল অথবা স্কেডিউল। তাহলে স্কেডিউলস, রুটিনস, এগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি আওয়ার ক্লাস স্টার্টস এট 5:15 AM, তাহলে ক্লাসটা শুরু হয়, স্টার্টস। ঠিক আছে। দ্য ট্রেন লিভস এট ডন, ট্রেনটা খুব ভোরে ছেড়ে যায় বা যাত্রা করে, লিভস, থার্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ইএস। এরপরে ফ্রিকোয়েন্সি বোঝাতে, ফ্রিকোয়েন্সি মানে একটা কাজ কতক্ষণ পর পর হয়, এটাকে ফ্রিকোয়েন্সি বলে, তাই না? তাহলে হি রিডস 10 পেজেস এভরি ডে, প্রতিদিন পড়ে, তাহলে হি রিডস, রিডস, প্রেজেন্ট সিম্পল টেন্স। শি নেভার শাউটস, সে কখনোই চিৎকার করে না, মানে চিল্লাপাল্লা করে না, নেভার শাউটস। তাহলে এটাও ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, জিরো ফ্রিকোয়েন্সি মানে কখনোই করে না, নেভার শাউটস। এরকম ক্ষেত্রগুলোতে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করব, বিশেষ করে যখন এরকম এভরিডে কোনো টাইম শিডিউল দেওয়া থাকে, স্কেডিউল দেওয়া থাকে, সরি, এগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করব। এখন এই ফ্রিকোয়েন্সির কিছু অ্যাডভার্বস আছে, এগুলো একটু আমরা শিখে নিই। আমরা এগুলো জানি অলরেডি, জাস্ট রিমাইন্ডার দেওয়া। এগুলোকে আমরা অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি বলতে পারি। সাধারণত এই অ্যাডভার্ব গুলো থাকলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ করবো। তাহলে এগুলো পার্সেন্টেজ দিয়ে বোঝা যায়, যখন নেভার বলবো, আচ্ছা এটা কিন্তু নেভার না, নেভার না, নে, নেভার, নেভার, নেভার। 0% যদি হয় সেটা নেভার। আর যদি খুব কম হয়, 5, 10, 20%, তখন হবে রেয়ারলি, রেয়ারলি মানে খুব, মানে কি বলে ওটাকে, রেয়ার। হার্ডলি, সেলডম, এগুলো দিয়ে বোঝায় যে হয় না বললেই চলে, কদাচিৎ বোঝায়, যেটা বাংলায় কদাচিৎ যেটাকে বলে। হার্ডলি, শি হার্ডলি শাউটস, মানে সে চিৎকার করে না বললেই চলে, এই হচ্ছে ব্যাপার। তো মাঝে মাঝে করে, হঠাৎ হঠাৎ একবার দুইবার লাইফ হয়তো করেছে, বাট হার্ডলি। সেলডমটা সেরকম বোঝায়। উই সেলডম প্লে ক্রিকেট ইন দ্য নুন, আমরা দুপুরে ক্রিকেট খেলি না বললেই চলে, এই হচ্ছে সেলডম। ঠিক আছে, 10-20%। আর যখন মাঝে মাঝে বুঝাবো,
মানে 2 দিন খেলি 2 দিন খেলি না এরকম, তখন হচ্ছে সামটাইমস। 50%, 50-60% এরকম হলে সামটাইমস আমরা বলতে পারি মাঝে মাঝে। আর এরও বেশি যদি হয় 70-80% এর ক্ষেত্রে আমরা বলতে পারি অফেন। এটা দুইটা উচ্চারণই কারেক্ট, অফটেন অথবা অফেন। ঠিক আছে, অফেন অথবা অফটেন। দুইটা মানে আমেরিকান ব্রিটিশ দুইটাতে অফেনও আছে অফটেনও আছে। Often. Often. আর অফটেনও আছে, এটা সিম্বলটা দেখা আছে, উচ্চারণটা নিয়ে যাই হোক। অফেন অফটেন দুইটাই হবে। এরপরে ফ্রিকুয়েন্টলি, উই ফ্রিকুয়েন্টলি গো টু দ্য লাইব্রেরি। আমরা লাইব্রেরিতে খুব ঘন ঘন যাই, মানে 70-80% ডেজে যাই। ইউজুয়ালি, ইউজুয়ালি সাধারণত, জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, এগুলো এটা বোঝাবে। আর সব সময় যদি হয় তাহলে অলওয়েজ, এভরি ডে, এভরি ফ্রাইডে, এভরি স্যাটারডে, এভরি মান্থ, প্রতি মাসে, প্রতিদিনে, সব সময়, এগুলো 100% বোঝায়। এগুলো হচ্ছে আমরা অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। এগুলো যখন থাকবে তখন আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করব, সিম্পল ইউজ করব। এবং আরো আছে টুয়াইস এ ডে, থ্রাইস এ ডে, টুয়াইস আ ইয়ার, তার মানে বোঝায় বছরে 2 বার। এটা হচ্ছে দিনে 2 বার, টুয়াইস এ ডে। টুয়াইস এ উইক মানে হচ্ছে সপ্তাহে 3 বার, এরকম। রেগুলারলি, এভরি দিয়ে যত কিছু বোঝায়, এভরি ডেকেড, এভরি উইক, এভরি আওয়ার, এভরি মানডে, ঠিক আছে, এরকম যা আছে এগুলো সবগুলো হচ্ছে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। এখন আরেকটা মজার জিনিস আমরা শিখি, এই টাইম। টাইম নিয়ে আমাদের কনফিউশন আসতে পারে মাঝে মাঝে, বিশেষ করে যে সামটাইমস নিয়ে। এটা কি সাম টাইম, নাকি সাম দিয়ে স্পেস দিয়ে টাইম, নাকি সাম দিয়ে স্পেস দিয়ে টাইমস, নাকি একসাথে সামটাইম, নাকি একসাথে সামটাইমস, কোনটা কি? তো প্রতিটারই আসলে আলাদা আলাদা মিনিং আছে, আমরা একটু দেখে নিই। প্রথম হচ্ছে টাইম। এ টাইম বলতে জাস্ট সময় বোঝায়, হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট। তাহলে এটা হচ্ছে সময়, জাস্ট সময়টা আপনি বোঝাচ্ছেন। অথবা আপনি বলতে পারেন যে গিভ মি সাম টাইম, আমাকে কিছু সময় দাও, আই নিড সাম মোর টাইম টু ডিসাইড, আমার সিদ্ধান্ত নিতে আরো কিছু সময় দরকার। এরকম যখন আমরা সময়ের পরিমাণ বা এক্সাক্ট সময় কয়টা এটা বোঝাচ্ছি, তখন হচ্ছে জাস্ট টাইম। আপনি এখানে বলতে পারবেন না যে গিভ মি সাম টাইমস, আমার তো অনেক সময় দরকার, তাহলে টাইমস বলি না, এরকম হবে না। কারণ টাইম হচ্ছে আনকাউন্টেবল, একটা সময়, দুইটা সময় এরকম করে কাউন্ট করা যায় না। এটা সময় একটা, একটা জাস্ট মানে কি বলা যায়, কাউন্ট করা যায় না আর কি। যেরকম যেরকম আমরা মিল্ক কে মিল্কস বলি না, ওয়াটার কে ওয়াটার্স বলি না, তাই না? সেরকম টাইম। এরপরে টাইমস, টাইমস হয়, এই টাইমস দিয়ে তখন বোঝায় কয়বার, 3 times a day, 3 times, তখন প্লুরাল হয়ে যাবে, তখন আমি কাউন্ট করছি, একবার, দুইবার, তিনবার কাউন্ট করা যাচ্ছে, দ্যাট টাইম ইট উইল বি টাইমস, তখন এটা টাইমস হবে। আবার গুণনের ক্ষেত্রেও টাইমস ব্যবহৃত হয়। 2 times 2 makes 4, 2 times 2 makes 4, মানে 2 গুণন 2 4 বানায় আর কি, 2 গুণন 2 চার, 4 হয়। এগুলো বার বা গুণনের ক্ষেত্রে টাইমস। আর যদি বলে সামটাইম, সামটাইম মানে বুঝায় যে একসাথে যখন থাকবে সামটাইম, এটা হচ্ছে মানে কোনো স্পেসিফিক টাইম না আর কি, যে কোনো একটা সময়। প্লিজ ভিজিট মি সামটাইম, মানে কোন এক সময় আমাকে দেখতে আসবে বা আমার অফিসে আসবে, প্লিজ ভিজিট আওয়ার অফিস সামটাইম। এই সামটাইম মানে হচ্ছে যে কোনো একটা সময়, মানে ফিক্স করে দিচ্ছি না আমরা একদা কোনো একটা সময়। আর যদি সাম টাইম বলি তাহলে ওই যে একটু আগে যেটা বললাম, আই নিড সাম মোর টাইম অথবা গিভ মি সাম টাইম, এটা হচ্ছে কিছু সময় বোঝাচ্ছি। এটা কখনোই প্লুরাল হবে না, খেয়াল রাখবেন। আর যদি প্লুরাল হয় সামটাইমস, সামটাইমস, তখন হচ্ছে মাঝে মাঝে, এটাতেই বোঝে মাঝে মাঝে। সামটাইমস আই ডু দিস, মাঝে মাঝে আমি এটা করি। সামটাইমস আই গো টু ভিজিট মাই গ্র্যান্ড, মাঝে মাঝে আমি দাদিকে দেখতে যাই, এ হচ্ছে সামটাইমস। তো এগুলোর জন্য কনফিউশন না আসে একটু খেয়াল রাখতে হবে। চলেন এখন আমরা নেক্সট সেগমেন্টে যাই। আমাদের এখন কাজ হচ্ছে কন্টেন্ট মেকিং। আমরা ইন্ডিভিজুয়াল সেন্টেন্স মেক করা শিখলাম, বাট আমরা কিন্তু শুধু একটা সেন্টেন্স বলে আমাদের ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে না। আমাদের ল্যাঙ্গুয়েজ কখন হবে, মানে ল্যাঙ্গুয়েজটা এফেক্টিভলি ইউজ করতে হলে আমাদের অ্যাট লেন্থ কথা বলতে পারার ক্যাপাসিটি অর্জন করতে হবে। তাহলে আমরা যদি আমাদের ডেইলি রুটিন সম্পর্কে বলতে চাই, তাহলে কিভাবে বলবো, চলেন সেটা শিখি। এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। তাহলে কয়েকজন আনমিউট করেন। রিয়াজ রাকিব ভাই, রিয়াজ রাকিব ভাই, আবু সুফিয়ান ভাই, জুলফিকার
জুলফিকার আহমেদ, আব্দুর রাজ্জাক, মিনহাজ, আলিফ ভাই, ইয়াসিন আরাফাত ভাই, মোহাম্মদ জুবাইর ভাই কয়েকজন আনমিউট করেন, আমি রিকোয়েস্ট দিয়েছি। ওকে, চলেন আমরা দ্রুত এটাকে কনভার্ট করার ট্রাই করি। তাহলে আমরা আহ, আমাদের একটা কনসেপ্ট এখানে মনে রাখেন, আমাদের এইরকম ক্যাপাসিটি অর্জন করতে হবে যে বাংলায় চিন্তা না করেই ইংলিশে যেন আমরা কথা বলতে পারি। কারণ বাংলায় চিন্তা করার পরে আপনি ট্রান্সলেট করে ইংলিশে বলবেন, ইট উইল টেক সাম টাইম, এটা কিছুটা সময় নেবে, এন্ড ইট উইল হ্যাম্পার ইউর ফ্লুয়েন্সি, আপনার ফ্লুয়েন্সি ক্ষতিগ্রস্ত করবে। এই জন্য ইংলিশে চিন্তা করে ইংলিশে বলতে পারার ক্যাপাসিটি উইল ট্রাই টু অ্যাচিভ দ্যাট, বাট অ্যাট দ্য বিগিনিং লেভেল উই ক্যানট রিয়েলি ডু দ্যাট। লাইক আমরা এখনই ওইটা করতে পারি না, আসলে আমাদের ওই ক্যাপাসিটি অর্জন হয়নি, ধরে নিচ্ছি আমরা। এই জন্য আমরা ট্রান্সলেশন দিয়ে স্টার্ট করছি, যে আমাদের মাথায় একটা বাংলা আইডিয়া আছে, হাউ ক্যান উই কনভার্ট দ্যাট ইনটু ইংলিশ, আমরা এটাকে কিভাবে ইংলিশে কনভার্ট করে বলতে পারি, এইটা হচ্ছে আমরা ট্রাই করবো। বাট মনে রাখবেন এটা আমাদের বিগিনিং লেভেলের কাজ। সবসময় এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে আপনি কারোর সাথে কথা বলতে গেলে আপনার কষ্ট হবে। তাহলে আমি প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠি, এটার ইংলিশ কি হতে পারে বলে তো? I woke up At I I wake up I at wake 5 up 5 in the 5 p.m. morning. every day Every morning. day. Yes. every day. তাহলে আমরা ওই যে সাবজেক্টকে আমি, তাহলে আই এর ভার্ব কি, ঘুম থেকে ওঠা মানে ওয়েক আপ, তাহলে আই ওয়েক Wake আপ। up. Version. আর এরপর আমরা I woke up এখানে আর অবজেক্ট 5 দরকার নেই, আমরা p.m. বাকি এক্সটেনশন অ্যাড করে দেবো, এভরি ডে এট 5 a.m. অথবা এভরি ডে অথবা এভরি মর্নিং এট 5 a.m. অনেক ভাবে বলা যেতে পারে। তাহলে আই ওয়েক আপ এট 5 a.m. এভরি ডে। এরপরে আমি ফ্রেশ হয়ে মসজিদে নামাজ পড়তে যাই। এরপরে Then then I freshen up and Then go I to fresh mosque to pray. mosque pray. go Very good. to prayer in the morning. Go to mosque, মসজিদে যাই কি করতে, to pray। To তাহলে pray. ফ্রেশ হওয়ার ইংরেজি কি বলা যেতে পারে, freshen up। Fresh অনেকগুলো ভার্বের fresh মাঝে en দিয়ে হয়ে যায় আর কি, মানে এটা হচ্ছে ফ্রেশ, এটা যদি ফ্রেশন করে দেন ভার্ব হয়ে গেল ফ্রেশন আপ। লাইট হচ্ছে ওয়ার্ডটা, লাইট মানে উজ্জ্বল, লাইটেন, লাইটেন আপ মানে উজ্জ্বলতর করা আর কি। এরপরে এরকম অনেকগুলো আছে, শর্ট মানে খাটো, শর্টন মানে খাটো করা, ঠিক আছে। আর অনেকগুলো আছে, লেস মানে কম, লেসেন মানে কমানো, তাই না? তাহলে ফ্রেশন, দেন আই ফ্রেশন আপ এন্ড গো টু দ্য মস্ক টু প্রে। নামাজ শেষে আমি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি, কি হবে? After Mm, prayer, I after prayer recite ends, I sometime Quran Holy Quran sometime. read. Yes, for some time, কিছুক্ষণ, ওই যে sometime। তাহলে after prayer, And I recite the prayer Holy Quran. prayer end, I sometime Holy Quran read. No, no, ওই I sometime Holy Quran read হবে না। কেন হবে না? কারণ ওই যে আমরা স্ট্রাকচার কি শিখলাম, সাবজেক্টের পরে ভার্বটা লাগিয়ে দিবেন, এরপরে বাকি কাজ। তাহলে I তিলাওয়াত করি, যদি আপনি রিড বলেন নো প্রবলেম, I read। এরপরে কি I করেন? read কোরআন Holy পড়েন, Quran I read the sometime. Quran। এরপরে বাকি যা কিছু লাগান, কিছুক্ষণ, for some time। So I sometime Holy Quran read এরকম বললে হবে না, তাই না? I তাহলে না, read after the prayer অথবা after prayer I after recite the Holy Quran for some time। I এরপরে আমি walk পার্কে হাঁটাহাঁটি করি। the park. Then I walk পার্কের in the park. And I then walk I walk in the park. yes, at park. then I walk in the park। Then বাসায় I ফিরে walk আমি হালকা নাস্তা করি। and After returning home, come After back returning home. the home, Returning home, I eat I and have some breakfast or snacks yes, and এবং and পড়াশোনা শুরু করি। I and and start my lesson. Start my lesson. স্টাডি, লেসন না বলে স্টাডি বলা যেতে পারে। And start. Start studying by start my study এরকম বলা যেতে পারে। So after returning home, I take breakfast and start studying। ঠিক আছে, হালকা নাস্তা, জাস্ট ব্রেকফাস্ট বললে হয়ে গেল, ব্রেকফাস্ট। 10টায় আমি রেডি হই এবং কলেজে যাই। In 10 a.m. I get ready. I get ready at 10 and go to college. and go to my college. I go to college. I get ready at 10 and go to college। And go to college. College,
আমি সাধারণত রিক্সায় করে কলেজে যাই। কি হবে? I usually go to college by rickshaw. I go to college in rickshaw. By rickshaw, yes. I go to college by rickshaw. I usually go to college by rickshaw. এটাকে আরেকভাবে বলা যেতে পারে, usually I take a rickshaw to college. Take a rickshaw to college. মানে কলেজে আমি একটা রিক্সা নিয়ে যাই, এরকম মানে বুঝায় যে আমি কলেজে রিক্সা করে যাচ্ছি। Usually I take a rickshaw to college. দুইটাই হয়, বাই আ রিক্সা অথবা টেক আ রিক্সা টু কলেজ, দুইটাই হবে। বিকেলে ক্লাস শেষ হলে আমি কিছুক্ষণ ছাত্রদের সাথে সময় কাটাই। After finishing my class in the afternoon, Finishing I my class, I in class, আমি the class, মানে সাবজেক্টে আমি I সময় কাটাই, sometime spend some time I spent some time when the class finished in the afternoon. with the students. কাদের সাথে? স্টুডেন্টদের সাথে। I spend some time with the students. আচ্ছা, এখানে sometimes কিন্তু বলা যাবে না, আবার মনে রাখেন এই সময় কাটানোটা এটা হচ্ছে জাস্ট সময়, একটা সময় দুইটা সময় না, জাস্ট সময়, এখানে টাইমস করা যাবে না। So it is sometime. sometime In the afternoon, after finishing my class, I spent some time with the students. afternoon, in the class afternoon. in After finishing my class, I after finishing my class, Spend some time spend some time I with the students. with the students. এরপরে এরপরে আমি বাসায় বাবা মাকে সাহায্য করি। কি হবে? Then I Then help my I help parents my in my my home. mother Parents at home. At home. Then I help my parents at home. সন্ধ্যায় নামাজের পরে আমি পড়তে বসি। In the evening after prayer, I sit to study. Or study. Yes, I sit to study অথবা I study অথবা I sit for studying, এরকম হতে পারে। ইভিনিং না, ইটস ইভিনিং। ইভিনিং শোয়া সাউন্ড আছে এর পরে। evening. ইভিনিং। এবার আমি নিয়মিত বাড়ির কাজ সম্পন্ন করি। I do work I I complete my homework every day. এভরিডে বা রেগুলারলি বলা যেতে পারে, তাই না? I complete my homework Regularly. every day. আমি সাধারণত 10টায় ঘুমাতে যাই। I usually go to bed at 10 in the night. at 10 p.m. 10 না 10, ওই যে আমরা বললাম আমেরিকানে 10. I usually go to bed at 10. At 10. ঠিক আছে, ঘুমাতে যাও, go to bed বললে পেয়ে যায়। তাহলে এইগুলো আমাদের একটা কন্টেন্ট মেকিং। আমরা এটা নিজেরা বাসায় আবার ট্রাই করবো। যদি হেল্প নেওয়ার প্রয়োজন হয়, এখানে ইংলিশটা দেওয়া আছে। মনে রাখবেন ট্রান্সলেশনের অনেক ভেরিয়েশন হতে পারে, So আপনি আপনার মতো বলবেন, নো প্রবলেম। বাট কোনোটা না পারলে আমরা নিজ থেকে হেল্প নিতে পারি। তাহলে এটা আমাদের হোমওয়ার্ক একটা পার্ট থাকবে। আমরা বাংলাটা নিজে থেকে কয়েকবার ট্রাই করবো ট্রান্সলেট করার, এরপরে ফাইনালি ক্যামেরার সামনে ট্রান্সলেট করে গ্রুপে সাবমিট করবো। এর বাইরে আরেকটা কন্টেন্ট দেওয়া আছে, এটা জাস্ট আইডিয়াটা দেওয়া আছে, এটা আমরা আইডিয়াটা নিজেরাও বানাবো। সাকিব একজন ব্যবসায়ী, সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে, এরপরে কোরআন তালাত করে, ব্যায়াম করে, নাস্তা গ্রহণ করে, 9টায় দোকানে যায়, সবার সাথে ভালো ব্যবহার করে, কখনো নামাজ মিস দেয় না। এরপরে ডট ডট আছে, তার মানে এখানে আপনি সারাদিনে একজন ব্যবসায়ী টিপিক্যাল কি কি কাজ হতে পারে, এটা আপনি নিজে থেকে আইডিয়া জেনারেট করবেন বাংলায়। সন্ধ্যায় সে বাসায় ফিরে আসে, বাচ্চাদের পড়ায়, ঘুমাতে যায়, ঘুম থেকে উঠে দ্রুত। এইভাবে কন্টেন্ট জেনারেট করে আমরা নিজেরা এটার ইংলিশ করার ট্রাই করতে পারি। পাশাপাশি আরেকটা কন্টেন্টের জাস্ট আইডিয়া দেওয়া আছে, বাসা থেকে আপনি অফিস বা স্কুলে বা ইউনিভার্সিটিতে কিভাবে যান, আপনার যাওয়ার ওয়েটা। এখন দেখেন, এখানে আপনি চাইলে বলতে পারেন যে আই গো টু স্কুল অন ফুট, দ্যাটস ইট, এটা আপনার অ্যান্সার হয়ে যেতে পারে। বাট আপনি চাইলে এটাকে কিন্তু আরো অনেক বড় করতে পারেন। তো যখন আমরা কথা বলবো, আমাদের সিম্পল আইডিয়াকে আমরা টেনে টুনে অনেক লম্বা করতে পারতে হবে আর কি। তো আপনি স্কুলে কিভাবে যান, আপনি তখন শুরু করবেন যে আমি সকালে আসলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে দেন আমি একটু হোমওয়ার্ক গুলো গুছিয়ে নিই, ব্যাগ গুছিয়ে নিই, এরপরে গোসল করে আমি ব্রেকফাস্ট করি, দেন আমি বাসার সবার কাছ থেকে বিদায় নিই। এরপরে আমি আমাদের বাসা থেকে হাঁটা শুরু করি, হাঁটতে হাঁটতে আমি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করি। এরপরে আমি বাস স্ট্যান্ডে যাই, সেখানে কিছুক্ষণ অপেক্ষা করি, এরপরে বাস আসলে আমি হাত তুলি, এরপরে বাস থামে, এরপরে আমি বাসে উঠি, বাসে কোনো ফ্রেন্ড থাকলে ফ্রেন্ডের সাথে বসি, দুইজনে মিলে আমরা
অনেক সময় গল্প করি, অনেক সময় ইংলিশ প্র্যাকটিস করি। এরপরে স্কুলের কাছাকাছি আসলে আমরা বাস থেকে নেমে ক্লাসে চলে যাই। এই যে আমি বাসে করে স্কুলে যাই, এটাকে আপনি টেনে কিন্তু এই লম্বা এর থেকে আরো অনেক বেশি লম্বা করতে পারবেন চাইলে। তো আমাদের কাজ হচ্ছে এরকম একটা কন্টেন্ট মেক করা, আপনার জার্নিটা রেগুলার যে আপনার কমিউট হচ্ছে এটাকে আপনি আম, একটা কন্টেন্টে রূপান্তর করবেন। তো এইগুলো আমাদের কাজ থাকবে। এরপরে হচ্ছে জ্যামের ভিডিওটা দেখেছেন সবাই? জি, Just জোর কম yes, পাওয়া যাচ্ছে কিন্তু। সবাই দেখেছেন জ্যামের ভিডিওটা? না। yes. জ্যামের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আপনাদের টেলিগ্রাম গ্রুপে দেখবেন লিংক দেওয়া আছে, দুইটা গ্রুপে দেওয়া আছে, হোমওয়ার্ক গ্রুপে দেওয়া আছে, মেন গ্রুপে দেওয়া আছে। তো ওখানে একটা টপিকে কিভাবে জ্যাম পারফর্ম করতে হয় এটা দেখানো আছে। আমরা আজকের জন্য হোমওয়ার্ক আকারে একটা টপিক দিয়ে দিব, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওয়াই এন্ড হাউ। তার মানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কেন দরকার আর এটা কিভাবে শিখতে হবে। পারা যাবে এই টপিকে 2 মিনিট কথা বলা? ইনশাআল্লাহ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওয়াই এন্ড হাউ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেন দরকার এবং আমরা কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে পারি। নর্মালি আমরা আমাদের ক্লাসের শেষে আমাদের ব্রেকআউট সেশন থাকবে, আজকে সেটা আমরা করব না। হয়তো নেক্সট ক্লাস থেকে আমরা ট্রাই করব। আজকে এটা আমরা হোমওয়ার্ক আকারে নিব, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমরা ক্লাসও প্র্যাকটিস করব, বাসায়ও হোমওয়ার্ক নেব। তো আজকে টপিকটা দেওয়া আছে, জেমের প্রসেসটা আবার আমরা দেখে নেব, দেখে এই টপিকের উপরে আমরা একটা জ্যাম মেক করে গ্রুপে সাবমিট করব। আমরা হোমওয়ার্ক গুলো দেখে নিই। সরি, জেম এটা কি? জেম ওই যে গ্রুপে ভিডিও দেখে নেবেন তাহলে শিখে যাবেন। আমরা ভিডিও দেখছেন কি? ভিডিও দেখার পরে কে মানে দেখে যদি কেউ না বোঝেন তাহলে বলবে না, স্যার আমি খুবই দেখছি ইজি। বুঝি নাই। আমি দেখেছি কিন্তু বুঝি নাই। আপনি দেখলে জ্যাম কি আবার বলছেন যে? বুঝতে পারিনি। এটা না বোঝার মতো কিছু না। জ্যাম জ্যাম থেকে কি বুঝায় আসলে, মানে জ্যাম কে বলতে পারবেন? JAM, জাস্ট এ মিনিট, জাস্ট আ মিনিট। জাস্ট এ মিনিট। হ্যাঁ, এটা তো এক্সপ্লেন করা আছে ভিডিওতে পুরোপুরি। আচ্ছা, আমি এক্সপ্লেন করছি একটু পরে, আমাদের ক্লাসটাকে শেষ করি। তাহলে আমাদের হোমওয়ার্কের গুলো আরেকবার একটু বুঝিয়ে নিই। আমরা 6টা কনসোনেন্ট সাউন্ড প্রতিটার এক্সাম্পল সহ আমরা প্র্যাকটিস করব। এরপরে 5টা সেন্টেন্স মেক করে এটা 5টা ভাগে কনভার্ট করে করে বলবো, তাহলে অ্যাটলিস্ট 25টা সেন্টেন্স প্র্যাকটিস হবে। কন্টেন্ট 1 যেটা মাই ডেইলি রুটিন, এইটা আমরা ট্রান্সলেট করে বলবো। এরপরে কন্টেন্ট 2 মানে হচ্ছে পরে যে আইডিয়া গুলো জাস্ট দেওয়া আছে এগুলো যে কোনো একটা, পারলে অন্য যে কোনো টপিকও বলতে পারে, নো প্রবলেম। তো 2টা কন্টেন্ট আমরা মেক করব, ট্রান্সলেশন। আর একটা হচ্ছে জাস্ট উইদাউট এনি ট্রান্সলেশন, নিজে থেকে বলার ট্রাই করবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে। এখানে যেভাবে বলা আছে যে কেন ইংলিশটা দরকার এবং কিভাবে ইংলিশটা শেখা যায়, এটা আপনি নিজে থেকে বলার ট্রাই করবেন ইংলিশে, বাংলা চিন্তা না করে। তো আপনার এখানে ভুল হবে, সুন্দর হবে না, উচ্চারণে ঝামেলা হবে, নো প্রবলেম। যেটাই হয় ভাঙ্গা ভাঙ্গা ওয়ার্ড দিয়ে আপনি বলার ট্রাই করবেন। এভাবে আমাদের ফ্লুয়েন্সিটা ডেভেলপ হবে ধীরে ধীরে। আর এর বাইরে আপনার স্পিকিং পার্টনার একজন ঠিক করবেন, সে পার্টনারের সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতে হবে। তো গ্রুপে যারা জয়েন আছেন এর মধ্যে পরিচিত যারা, তারা নিজেদেরকে মানে নিজেরা নিজেদের পার্টনার ঠিক করে নেবেন আর কি। আর যাদের পরিচিত কেউ নেই তারা গ্রুপে লিখবেন হয়তোবা, অথবা যে কাউকে র্যান্ডমলি নক করবেন যে ভাই আপনি আপনার সাথে আমি পার্টনার হতে চাই গ্রুপের। এর বাইরেও গ্রুপে যদি নাও পান, গ্রুপের বাইরে থেকে কেউ হলে প্রবলেম নেই, বাট একজন পার্টনার আপনাকে ঠিক করতে হবে, এটা হোমওয়ার্কের পার্ট। একজন পার্টনার আপনি ঠিক করবেন, কোত্থেকে পান এটা আপনার ব্যাপার। কিছু ওয়ে আমরা দেখাই দিলাম। এই পার্টনারের সাথে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবেন 10-15 মিনিট, যে কিভাবে ইংরেজি শিখতে হয়, কি কি প্রয়োজনীয়তা আছে এই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। এগুলো করতে আপনার হয়তো 20 মিনিট সময় লাগবে বা আধা ঘন্টা সময় লাগবে। এই সময়টা একটু কষ্ট করে বসে দিয়ে দিতে হবে সবাইকে, ঠিক আছে? এখন চলে জ্যাম নিয়ে একটু কথা বলি তাহলে। তাহলে জ্যাম হচ্ছে জাস্ট আ মিনিট। এইটা বোঝায় যে যে কোনো একটা টপিকে আপনি 1 মিনিট ধরে কথা বলবেন, বাট এটা বলবেন কয়েক স্টেজে। প্রথমে কয়েকটা রুল আপনাকে ফলো করতে হবে। আপনি একটা স্টপ ওয়াচ বা ঘড়ি বা যে কোনো কিছু বা যে কোনো ভাবে আপনি টাইমটা সেট করবেন
যে আপনি 1 মিনিট ধরে কথা শুরু করবেন। ধরেন 12টার সময় আপনি কথা বলা স্টার্ট করছেন, 12টা 1 বাজার আগ পর্যন্ত আপনি থামতে পারবেন না। এটা হচ্ছে প্রথম রুল। যে ধরেন আপনি কথা স্টার্ট করছেন, আসছে না আজকে, তো বলেন না না, আজকে আর করবো না, কালকে না, এটা করা যাবে না। প্রথম রুলই হচ্ছে আপনি 1 মিনিটের আগে কোনোভাবেই থামতে পারবেন না, আপনাকে বলতেই হবে। ইট ডাজেন্ট ম্যাটার যে আপনি টপিকে আছেন নাকি একদম প্রপার বলছেন, নো প্রবলেম। আপনি ভুল হোক শুদ্ধ হোক, টপিকের বাইরে কথাবার্তা হোক, যাই হোক না কেন, আপনাকে 1 মিনিট কথা বলতেই হবে। এটা একটা রুল, নিজের উপরে নিজে ইম্পোজ করবেন, চাপাই দেবেন যে আমার 1 মিনিট, আমি কথা না বললে আজকে মুক্তি নাই। কেউ তো নাই, আপনি নিজে নিজের পরীক্ষক হন, নিজে নিজে কাছে বলবেন, নো প্রবলেম। এটা গেলো প্রথম রুল। সেকেন্ড রুল হচ্ছে আপনি রিপিট করতে পারবেন না। ধরেন 1 মিনিট তো ঠেকাইতে হবে, তাহলে একটা সেন্টেন্স বারবার বলি বারবার বলি না, এটাও করা যাবে না। সো উইদাউট এনি রিপিটেশন, উইদাউট এনি প্রিপারেশন, ইউ মাস্ট স্পিক ফর লিস্ট 1 মিনিট। 1 মিনিট আপনি থামতে পারবেন না। এবং প্রিপারেশন নিয়ে আপনি লিখে টিখে এরপর 1 মিনিট বলবেন, এরকম না। জ্যামের সুবিধাটাই হচ্ছে এটা হচ্ছে উইদাউট এনি প্রিপারেশন, সো সময় এক্সট্রা খরচ হয় না এখানে। যে কোনো পরিবেশে আপনি কথা বলতে পারার দক্ষতা এটা ধীরে ধীরে অর্জন করবেন তাহলে। এটা গেল প্রথম স্টেজ, আপনি 1 মিনিট মোটামুটি বললেন। বলার শেষে দেখবেন ওরে ভাই ঘামটা বেড়ে গেছে, আর কি বললাম না বললাম, আল্লাহ জানে, মাথার উপর দিয়ে গেছে, এরকম একটা ফিল হবে শুরুর দিকে। বাট এখন এটা গেল প্রথম স্টেজ, উইদাউট এনি প্রিপারেশন। সেকেন্ড স্টেজে আপনার কাজ হচ্ছে একটু আগে যা যা বললেন এটা নিয়ে চিন্তা করবেন। ওকে, আমি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে বললাম প্রিপারেশন ছাড়াই, তাহলে কি কি বললাম। তাহলে আপনি এখন পয়েন্ট গুলো একটু গুছিয়ে নেবেন। এবার এখন আপনি চিন্তা করার সুযোগ পাইলেন, আপনি চিন্তা করে নিলেন। এরপরে চিন্তা হলো আপনি পয়েন্ট গুলো মাথার মধ্যে গুছানো আছে, দেন এই গুছালো অবস্থায় আরেকবার এটা ডেলিভারি দিবেন। সেকেন্ড টাইম, আবার লিস্ট 1 মিনিট, পারলে আর অ্যাড করবেন। লিস্ট 1 মিনিট, সেকেন্ড টাইম আবার সেম টপিকে আপনি তখন পয়েন্ট গুলো গুছানো আছে, ওই গুছালো পয়েন্ট আরেকবার বলবেন। এটা গেল নাম্বার 2। এরপরে যাই হোক আপনি গুছাই বলতে পারলেন। থার্ড স্টেজে আপনার কাজ হচ্ছে এখন আরেকবার চিন্তা করবেন যে ওকে, আমি এই পয়েন্ট গুলো বললাম, এটার সাথে আর কোনো পয়েন্ট অ্যাড করা যায় কিনা। ধরেন আপনি প্রয়োজনীয়তা 2টা বলছেন, আরেকটা প্রয়োজনীয়তা মাথায় এখন আসছে। ওকে, সো এডিশনাল 1-2টা পয়েন্ট অ্যাড করে এবার থার্ড স্টেজে আরেকবার আপনি ডেলিভারি দিবেন। ওই যে লিস্ট 1 মিনিট, পারলে আরেকটু বাড়াবেন, কারণ আপনার পয়েন্ট অ্যাড হচ্ছে। তাহলে থার্ড স্টেজে সেম টপিকে আপনি আরেকবার বললেন। এই হলো আপনার 3বার প্র্যাকটিস। এখন ফাইনালি সব কিছু শেষ, আপনি উইদাউট এনি প্রিপারেশন একবার বলছেন, একবার গুছাই বলছেন, একবার এডিশনাল পয়েন্ট সহ বলছেন। এরপরে 4 নাম্বার স্টেজে এসে আপনি ফাইনালি আর একবার সবকিছু মিলায় ফাইনাল নিজের বেস্ট ডেলিভারিটি দিবেন। এবং ওই লাস্টের ভার্সনটা আপনি রেকর্ড করবেন। রেকর্ড করে ওটা আপনি শুনবেন নিজের ইমপ্রুভমেন্টের জন্য, পাশাপাশি গ্রুপে সাবমিট করবেন। এই হচ্ছে জ্যাম। এটাকে জ্যাম বলা হচ্ছে জাস্ট আ মিনিট, কারণ এই রুলটা বলছে যে লিস্ট আপনাকে কথা বলতে হবে 1 মিনিট ধরে। এই জন্য এটা জাস্ট আ মিনিট। বাট ইন টোটাল এটাতে আপনার হয়তো 10 মিনিট সময় লাগবে আর কি। 10 থেকে 5-7 মিনিট। তো এটার নিয়মের শর্তটা হচ্ছে শুরুতে আপনি চিন্তা করে পয়েন্ট গুছাই নিয়ে লিখে টিখে এরপরে বলবেন, এরকম না। ওই লেখালেখির জন্য আমাদের এই ট্রান্সলেশন আছে, প্রয়োজনে এগুলো লিখে নিজে থেকে করবেন। বাট জ্যামটা আপনি কোনো লেখালেখি ছাড়াই নিজের মাথার মধ্যেই চিন্তা করে বলবেন উইদাউট এনি প্রিপারেশন। বোঝা গেল জ্যাম? জি ভাই। এটার পারফেক্ট এক্সপ্লেনেশন দেওয়া আছে ওই ভিডিওটাতে, পাশাপাশি ডেমনস্ট্রেশনে দেওয়া আছে। উনি নিজে একটা জ্যাম ওখানে করে দেখিয়েছেন, রেলওয়ে জার্নি নাকি নিয়ে এরকম যেন। তো ওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। না হলে আজকে আমরা ক্লিয়ার করলাম। ঠিক আছে, আমরা আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন এক্সিট টিকেটে যাব। আব্দুল্লাহ ভাই কিছু বলতে চাচ্ছেন? আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ওয়ালাইকুম হচ্ছে আসসালাম। একটু পিডিএফটা কি দেয়া যাবে? ওই যে 6টা সাউন্ড, ওইটা তো স্ক্রিনশট দিতে খেয়াল ছিল না। অবশ্যই অবশ্যই ভাইয়া, সব ক্লাসের পিডিএফ দেওয়া হবে, গত ক্লাসে দেওয়া হয়েছে। জি দেখেন আপনাদের আর চ্যাট হচ্ছে বক্সে। ভাইয়া একটা একটা বিষয় হচ্ছে কি, হোমওয়ার্ক গ্রুপটায় যদি এখনো কন্টিনিউ ওই নাম আর রোল দিতে থাকে, তো দেখা যায় যে ওকে, এগুলো পরে ভিডিও আলাপ হবে। গুলা আপনার চ্যাট বক্সে দেখেন আমাদের এক্সিট টিকেটের লিংক দেওয়া হয়েছে। এক্সিট টিকেটের লিংক দেওয়া হয়েছে, সবাই লিংকে প্রবেশ করে দ্রুত পূরণ করে সাবমিট করুন। 3 মিনিট সময় পাবেন এট বেস্ট, 3 মিনিট।
জি, আলহামদুলিল্লাহ আমাদের রেসপন্স গুলো আসছে। কয়েকজন বাকি আছে, আমরা দ্রুত সাবমিট করি। এর বাইরে ক্লাস সংক্রান্ত কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আমরা হ্যান্ড রেজ করতে পারি এখন। ক্লাস সংক্রান্ত মানে পড়াশোনা সংক্রান্ত মেনলি। আমি সবগুলো হ্যান্ড লোয়ার করে দিয়েছি, কয়েকজন হ্যান্ড তুলেছিলেন। কোশ্চেন থাকলে আবার একটু তুলবেন। জি তানিম ভাই। আসসালামু আলাইকুম স্যার। আমি কি এখন যেতে পারি? ক্লাস শেষ হলে যাবেন, পড়াশোনার কোশ্চেন থাকলে করেন। সাইয়েদ আহমেদ। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওই যে মানে আহ, আপনি যে লিঙ্কটা দিছিলেন, আমি প্রথমে ওইটাতে ক্লিক করলাম তো ওটা আসছিল না, পরে আবার লিভ নিয়ে জয়েন করলাম, এখন আসতেছে। ওটা কি আবার দেওয়া যাবে? চেক করেন, আপনার চ্যাট বক্সে দেওয়া হয়েছে। জি আশিদুল হক। স্যার আমি তো স্যার ক্লাস হোমওয়ার্কটা সাবমিট করলাম সকালবেলা স্যার, এই জন্য কি আমার দিতে পারে মানে আনসারটা হয়ে গেছে? সকালবেলা হোমওয়ার্ক সাবমিট করছেন, দেন বুঝিনি। সকালবেলা হোমওয়ার্ক সাবমিট করছিলাম আর কি। এখন আমার কোশ্চেনের মধ্যে কিছু আর কি কুইজের মধ্যে আমি এখন দিছিলাম, তো আমার আনসারটা হয়ে গেছে আর কি, রাইট দেয় আর কি। এই জন্য জিজ্ঞেস করলাম আর কি স্যার, লোগোস কি আপনার আগের দিন করতে হবে নাকি? হ্যাঁ আগের দিনই করবেন, আগের দিনই করলে ভালো। জি আব্দুল বারি ভাই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম ভাই। আমি রোল নাম্বার খুঁজে পাচ্ছি না। আর হচ্ছে আমাদের ওই স্পিকিং এর জন্য আলাদা পিডিএফ, ওয়ার্ড মিনিং এর আলাদা পিডিএফ দিলে ভালো হয় মনে হয়। যেগুলো ভালো হয় এগুলো আমরা দিব। আর শুরুতে কি বললেন বুঝিনি। ভাই আমি হচ্ছে আমার রোল নাম্বার খুঁজে পাচ্ছি না। রোল নাম্বার খুঁজে পাচ্ছেন না কেন? গতকালে ক্লাস করেননি? না, গতকালে ক্লাস করিনি ভাই। তাহলে তো পাবেন না। রোল নাম্বার হচ্ছে 26, এরপরে আপনার মোবাইলের লাস্টের 4টে ডিজিট, মোবাইল নাম্বারের 26 দিয়ে মোবাইল নাম্বারের লাস্টের 4টা ডিজিট। আহমদ করিম। আহমদ করিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি কোশ্চেন আছে আপনার? জি, আমি তো ওই ফার্স্ট ক্লাসটা করতে পারিনি আর কি, আমার ওই লিঙ্কটা পাইনি আর কি, বুঝছেন না? লিংক গ্রুপে আছে, গ্রুপে থেকে দেখে নেবেন, গ্রুপে দেওয়া হয়েছে। জি, আর রোল নাম্বার তো আমি জানি না। রোল নাম্বার বলা হলো একটু আগে, 26, এরপরে আপনার মোবাইলের লাস্টের 4টা ডিজিট মোবাইল নাম্বারের। ইয়ানুর রহমান। ইয়ানুর রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওই সেম প্রশ্ন ছিল আর কি। এর নাম্বারটা আমারও জানা ছিল না আসলে। মিরাজ ইসলাম। গতকাল মিরাজ কি গত ইসলাম। যে ক্লাস ছিল সেটাতে মিরাজ অ্যাটেন্ড করা ইসলাম। হয় নাই। মিরাজ ইসলাম, দ্রুত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো এর আগের হোমওয়ার্কটা জমা দিছিলাম, তো ইনকারেক্ট দেখাচ্ছে। ইনকারেক্ট দেখাচ্ছে মানে বুঝিনি। আগের হোমওয়ার্কটা জমা দিচ্ছে, কিন্তু এনসার যে আজকে আসছিল যে হোমওয়ার্ক জমা দিছো কিনা, তা হ্যাঁ ইনকারেক্ট দেখাচ্ছে। ইয়েস দিছি। এটা তো ইনকারেক্ট কারেক্ট দেখানোর কিছু নাই, এটা ইনকারেক্ট দেখাবে কেন? এটা তো জাস্ট আপনি অ্যান্সার দিবেন ইয়েস বা নো।
পয়েন্ট দেখবে। এটার উপরে পয়েন্ট নেই, পয়েন্ট অন্যগুলোর উপরে আছে। পরের কোশ্চেনটা আপনার ইনকারেক্ট হয়েছে, এই যেগুলো ইনকারেক্ট দেখাচ্ছে। ইনকারেক্ট হচ্ছে নেক্সট কোশ্চেনটার ইনকারেক্ট হয়েছে, ওইটা দেখাচ্ছে আগে যে ইনকারেক্ট। নেক্সট এর কোশ্চেনটা দেখেন সম্ভবত এইটাতে কারেক্ট ইনকারেক্ট কিছু নাই। আলামিন ভাই, আলামিন আনমিউট করেন দ্রুত। মিরাজ ইসলাম আপনার সাথে কথা হলো মনে হয়। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার এখানে মেসেজটা ওই আমার হঠাৎ করে নেটওয়ার্ক চলে যাওয়ার কারণে মেসেজটা চলে গেছে আর কি চ্যাট বক্সের, আমি তো দিতে পারিনি আর কি। হ্যাঁ জি, দিয়ে দিলাম আপনাকে চ্যাট বক্সে, দেখেন। থ্যাংক ইউ সবাইকে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আম, আমরা ট্রাই করি আসলে দ্রুত শেষ করা হয়েছে, বাট এই যে আর 1.5 ঘন্টা হয়ে গেল আসলে। ইনশাআল্লাহ আরো দ্রুত করতে হবে, নতুন নতুন বলে কিছু সিস্টেম হয়তো ইউজ হতে সমস্যা হচ্ছে সবার। ধীরে ধীরে এগুলো আরো স্মুথলি হলে আমার মনে হয় সময় কমবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।